দিচ্ছে। সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। আমরা প্রজেকশন পড়ে আসছি কিন্তু। তোমরা মোটামুটি সবাই প্রজেকশন দেখছো, প্রজেক্টর কাকে বলে, তারপর হলো প্রজেকশন প্লেন কাকে বলে, মোটামুটি সবাই দেখছো। এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে তোমাদের, আমার সামনে একটা অবজারভার আছে, সামনে একটা অবজারভার দেওয়া আছে, আর অবজারভারের সামনে আমাদের কোনো ডিরেকশন দেওয়া থাকবে অথবা কোনো মানে লাইট দেওয়া থাকবে, যেই ডিরেকশন থেকে হলো আমি এই অবজারভারটাকে দেখার ট্রাই করব। তাহলে এই লাইটটা অথবা এই রেটা যখন এই অবজারভারের উপর যেয়ে পড়বে, সেটার একটা ইমেজ অথবা একটা শ্যাডো তৈরি করবে কোনো একটা প্লেনে। দেখো এখানে ব্ল্যাক কালারে একটা ইমেজ এবং শ্যাডো তৈরি করছে, আর ব্লু কালারে যেই রে গুলো আছে সেটাকে আমরা বলতেছি হলো প্রজেক্টর। তাহলে এই যে যে জিনিসটা আমরা এইটাকে বলতেছি যে ব্ল্যাক কালার যে শ্যাডো, সেটাকে আমরা বলতেছি হলো প্রজেকশন। এখন আমাদের এই অবজারভারের প্রত্যেকটা পয়েন্ট থেকে যখন পারপেন্ডিকুলার একটা প্রজেক্টর অথবা একটা রে কোনো একটা প্লেনে যে পড়বে, সেই প্রজেকশনটাকে আমরা বলবো হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। সো তোমাদের প্রজেকশনের টাইপ আমি পড়িয়েছিলাম যে কোনটা অর্থোগ্রাফিক প্রজেকশন, কোনটা পার্সপেক্টিভ প্রজেকশন। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে অর্থোগ্রাফিক প্রজেকশনটা হলো সেটা আমার একটা অবজারভার থাকবে অথবা একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের পারপেন্ডিকুলার প্রজেক্টর রেগুলা কোনো একটা প্লেনে যে যখন পড়বে, আমরা যেই ভিউটা অথবা যেই শ্যাডোটা দেখতে পাবো সেটাকে আমরা বলবো হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। এবং অর্থোগ্রাফিক প্রজেকশন হওয়ার জন্য আমাদের অবভিয়াসলি এই যে যে রেজগুলো আছে সেগুলা কিন্তু প্রজেকশন প্লেনের পারপেন্ডিকুলার হতে হবে। দ্যাট মিনস এটা কিন্তু 90 ডিগ্রি, এই যে প্রত্যেকটা 90 ডিগ্রি। তাহলে আমরা পরের স্লাইডটাতে যদি যাই একটু দেখো আমাদের, তাহলে ফার্স্টে কি বলছে, প্রজেকশন সিস্টেমটা কি একটু দেখো। এখানে তোমাদের বলে দিছে এইটা হলো আমাদের একটা ডিরেকশন, আর এটা হলো আমাদের অবজেক্ট, যে অবজেক্টটা সামনে আমাদের দাঁড়ায় আছে, আর পিছে হলো আমাদের একটা স্ক্রিন থাকতেছে অথবা প্লেন অফ রেফারেন্স থাকতেছে। এখন এই যে যে ডিরেকশনটা আসতেছে, এই ডিরেকশন মানে হলো এখান থেকে কিন্তু কোনো রেজ আসবে, রেজগুলো পারপেন্ডিকুলারও হতে পারে, কোনো একটা পয়েন্টের পার্সপেক্টিভও হতে পারে। সো যখনই আমরা একটা শ্যাডো দেখতে পাবো এই স্ক্রিনে, রেফারেন্স স্ক্রিনে, তখন ওইটাকে আমরা বলতেছি হলো প্রজেকশন। আর এই প্রজেকশন দেখার জন্য অবভিয়াসলি আমাদের একটা ডিরেকশন লাগবে, একটা অবজেক্ট লাগবে, আর একটা হলো প্লেন রেফারেন্স লাগবে। তার মানে এই যে যে রেফারেন্সটা, এটা প্লেন রেফারেন্স লাগবে, আদারওয়াইজ আমি এই অবজেক্টের প্রজেকশনটা দেখতে পাবো না। এটা মোটামুটি তোমরা সবাই জানো। একটু ওয়েট করো। আচ্ছা এখানে দেখো, এই জিনিসটা আমি তোমাদের বলতেছিলাম যে অবজেক্ট থাকতেছে, আমি এটা একটু টেনে দিই। আচ্ছা একটু দেখো কি হচ্ছে। সো আমাদের এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশন থেকে হলো আমাদের কিছু লাইন যাবে, যেই লাইনটাকে আমরা বলতেছি হলো প্রজেকশন লাইন। এবং এইখানে দেখো আমাদের যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টের প্রত্যেকটা এজকে কিন্তু টাচ করে হলো আমাদের প্রজেকশন রে অথবা প্রজেক্টরগুলা যাচ্ছে। যাওয়ার কারণে আমাদের স্ক্রিনে যে আমরা ভিউটা দেখতে পাবো সেটাকে আমরা বলতেছি যে হলো প্রজেকশন। এবং এটা দেখো এই যে ব্ল্যাক কালারের একটা ইমেজ দেখতে পাচ্ছ। এখন এই যে যে প্রজেক্টর গুলা যাচ্ছে, এটা কিন্তু পারপেন্ডিকুলার যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হলো পুরো অবজেক্টটার একটু যদি আমি আগে দেখি, এই যে দেখো প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমাদের টাচ করে আমরা হলো এক একটা লাইন ড্র করতেছি অথবা এক একটা প্রজেক্টর ড্র করতেছি। তাহলে এই যে যে প্রজেকশনটা আমরা পাচ্ছি, এটাকে আমরা কি টাইপের প্রজেকশন বলতাম, কে একজন বলো তো?
কারো কি মনে আছে এই প্রজেকশন? পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ প্রজেকশন কিন্তু, কারণ হলো এটা একটা পার্সপেক্টিভে আমরা চিন্তা করতেছি এবং প্রত্যেকটা পয়েন্টকে অথবা প্রত্যেকটা এজকে টাচ করে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের যে শ্যাডোটা পাচ্ছ সেটা কিন্তু মেইন অবজেক্টের রিয়েল শ্যাডো পাচ্ছ না। আমরা যদি অর্থোগ্রাফিক প্রজেকশনে আসি, সেম ভাবে আমাদের একটা অবজেক্ট থাকবে, প্লেন থাকবে, একটা ডিরেকশন থাকবে এবং এইখান থেকে হলো আমাদের প্রজেক্টরগুলো আসবে এবং প্রজেকশন লাইনগুলো। বাট এই যে অর্থোগ্রাফিক যে প্রজেকশনটা আছে সেখানে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা এজ পারপেন্ডিকুলার ভাবে আসবে। এখানে আর কোনো স্প্রেড আউট হবে না। দেখো এই লাইন আর এই পয়েন্ট যেহেতু একই প্লেনে আছে, সো এই বরাবর হলো পারপেন্ডিকুলার একটা ডিরেকশনে যাচ্ছে। So, এই প্রজেকশনের কারণে আমরা যে অবজেক্টটা পাচ্ছি সেটাকে আমরা বলবো হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। এবং এইটার কারণে আমাদের লাইটগুলা কিন্তু একদম স্ট্রেইট মুভ করতেছে, কোনো কিন্তু ইলাস্ট্রেশন হচ্ছে না। সো আমি যদি পার্সপেক্টিভ প্রজেকশন এবং অর্থোগ্রাফিক প্রজেকশনের দুইটা ডিফারেন্স করি তাহলে কি দেখো, এই যে দুইটা একটা অর্থোগ্রাফিক প্রজেকশন আছে আর একটা পার্সপেক্টিভ প্রজেকশন আছে এবং এই দুইটা দেখার জন্য আমাদের হলো অবজেক্ট থাকতেছে, আমি একটু ফাস্ট যাচ্ছে ধরো, এটা অবজেক্ট থাকতেছে, প্লেন থাকতেছে আর ডিরেকশন থাকতেছে। সিমিলারলি এটার ক্ষেত্রেও একটা অবজেক্ট থাকবে, একটা প্লেন থাকবে আর একটা ডিরেকশন থাকবে। এবং অর্থোগ্রাফিক প্রজেকশন আমরা যেটা বলতেছি আমাদের রেইজগুলো অথবা প্রজেক্টরগুলো পারপেন্ডিকুলার যাচ্ছে আর এটা হলো আমাদের কিছুটা ইলাস্ট্রেশন হচ্ছে অথবা প্রত্যেকটা এজকে আমার কানেক্ট করার ট্রাই করতেছে। তাহলে এটার কারণে আমরা যেই শ্যাডোটা পাচ্ছি, দেখো পিছে কিন্তু একটা শ্যাডো হবে এবং এই অর্থোগ্রাফিক প্রজেকশনে আমাদের প্রত্যেকটা রেজগুলো কিন্তু প্যারালাল এবং এই আমরা ভিউটা পাচ্ছি কিন্তু, এই যে ব্ল্যাক ভিউটা পাচ্ছ। এখন দেখো একটা অবজেক্টেরই কিন্তু আমি দুইটা ভিউ পাচ্ছি, জাস্ট প্রজেকশন সিস্টেমটা আলাদা। এখন অর্থোগ্রাফিক প্রজেকশনে দেখো আমার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের কিন্তু আমরা অ্যাকচুয়াল যেই সাইজটা সেটা পাচ্ছি। বাট পার্সপেক্টিভ প্রজেকশনে আমাদের যেহেতু কিছুটা ইলাস্ট্রেশন হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের যে অবজেক্টটা আছে সেটার প্রজেকশন অথবা সেটার শ্যাডোটা একটু লার্জ হচ্ছে অথবা আমরা অ্যাকচুয়াল সাইজটা পাচ্ছি না। তাহলে এই দুইটাই হলো আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন অথবা পার্সপেক্টিভ প্রজেকশনের ডিফারেন্স। এখানে দেখো সেম ভাবে আমাদের একটা কিউব আছে এবং কিউবটা কিছুটা ইনক্লাইন্ড ভাবে আছে, এখানে একটা ডিরেকশন থাকতেছে, অবজেক্ট এবং প্লেন অফ প্রজেকশন থাকতেছে। তো এইখান থেকে যখন রেইজগুলা যাচ্ছে সেটা একটু আমি যদি দেখাই, এই যে দেখো প্রত্যেকটা এজকে হলো আমার টাচ করে যাচ্ছে, কিন্তু এই এজকে টাচ করে এইদিকে চলে যাচ্ছে, এই পয়েন্টটাকে টাচ করছে, এই পয়েন্টটাকে টাচ করছে, এই পয়েন্টও টাচ করতে পারতো কিন্তু। করার পরে আমাদের যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো আমাদের এখানে একটা কিন্তু শ্যাডো ক্রিয়েট হচ্ছে, এই যে একটা স্প্রেডিং শ্যাডো ক্রিয়েট হচ্ছে এবং এই ইমেজটাকে যদি আমি এই যে প্লেন অফ প্রজেকশনটাকে যদি আলাদা নিয়ে আসি তাহলে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি, দেখো আমাদের অ্যাকচুয়াল অবজেক্টটা ছিল কিন্তু একটা কিউব, বাট এখানে কিন্তু আমাদের কিছু ইলাস্ট্রেশন হচ্ছে কারণ এই পাশে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা কিন্তু আমাদের একটা অবজেক্টের মানে এক্সটেনশন অথবা আমরা অ্যাকচুয়াল সাইজটা পাচ্ছি না কিন্তু। আর অর্থোগ্রাফিক প্রজেকশনে দেখো আমাদের এই যে পারপেন্ডিকুলার বরাবর হলে যাচ্ছে এবং আমরা ডিফারেন্ট টাইপের একটা ইমেজ পাচ্ছি এবং এখানে যে কর্নারটা পাচ্ছি সেটা কিন্তু ঠিক কর্নার একটা পাচ্ছি। দেখো আগের ইমেজ আর এই ইমেজের কিন্তু ডিফারেন্স এইটাই যে আমরা অ্যাকচুয়াল সাইজটা জানতে পারতেছি। এবং আমাদের আজকে মেইন টার্গেটটা থাকবে হলো অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে ডিসকাস করা এবং কিভাবে অর্থোগ্রাফিক প্রজেকশন আমরা ড্র করতে পারি সেটা। আমি একটু টেনে দিই। আচ্ছা এখানে একটু দেখো একটা জিনিস বলা ছিল, সেটা হলো
আমরা যদি ডিরেকশনটা এই সাইড থেকে দেখি এবং পিছে কি থাকতেছে, আমাদের রেফারেন্স প্লেন থাকতেছে আর এটা একটা অবজেক্ট থাকতেছে। সিমিলারলি এটা যদি আমরা উপর থেকে দেখি, অবভিয়াসলি আমাদের একটা অবজেক্ট থাকতেছে, ডিরেকশন থাকতেছে, একটা রেফারেন্স লাইন থাকতেছে। আর এটা হলো আমাদের 3D ভিউ। সেম ভাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা অবজেক্ট থাকতেছে, ডিরেকশন এবং রেফারেন্স প্লেন থাকবে। এখন ডিরেকশন থেকে আমাদের যেই লাইনটা আসবে সেটা অবভিয়াসলি আমাদের প্রজেকশন প্লেন অথবা রেফারেন্স প্লেনে 90 ডিগ্রি হবে, যেহেতু আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন করতেছি। রেফারেন্স প্লেনে 90 ডিগ্রি। সো আমরা যদি টপ থেকেও দেখি তাহলে এখান থেকে যে প্রজেক্টরটা আসবে 90 ডিগ্রি, এবং সিমিলারলি 3D ভিউতে যদি দেখি আমাদের যে প্রজেকশনটা আসবে সেটা হলো 90 ডিগ্রিতে আসবে। সো অর্থোগ্রাফিক প্রজেকশনের মেইন যে ভিউটা অথবা মেইন যে ক্রাইটেরিয়া সেটা হলো আমাদের প্রজেক্টরগুলো 90 ডিগ্রিতে আসা লাগবে। এই যে দেখো, এবং এটাকে যদি আমার প্রজেকশনটাকে যদি আমরা একটু জাস্ট রোটেট করাই তাহলেই দেখো আমাদের অ্যাকচুয়াল যে ইমেজটা আছে সেটা কিন্তু কিছুটা ইলাস্ট্রেট হয়ে যাবে। এটাকে দেখো আবার রোটেট করালে আমাদের অ্যাকচুয়াল সাইজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের প্রজেক্টর যদি চেঞ্জ করি, এটা যদি পারপেন্ডিকুলার না রাখি ডিরেকশন এবং প্রজেকশন প্লেনের, তাহলে আমাদের অবজেক্টের অ্যাকচুয়াল সাইজটা পাবো না। সো তখন আমাদের যে প্রজেকশনটা আসবে সেটাকে আমরা বলতেছি হলো পার্সপেক্টিভ প্রজেকশন। সো আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন নেওয়ার জন্য অবভিয়াসলি হলো আমাদের প্রজেক্টরগুলো পারপেন্ডিকুলার হতে হবে, সেটা আগের স্লাইডে আমরা দেখতে পেলাম। আচ্ছা, একটু দাঁড়াও, এর একটা ভিডিও। আচ্ছা, আমি এটা মোটামুটি বলেছি। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি হলো অর্থোগ্রাফিক প্রজেকশনে। দেখো, এখানে যেটা বলছে অর্থোগ্রাফিক প্রজেকশনটা কি সেটা আগে আমার একটু বুঝতে হবে। অর্থ মিন্স হলো ইকুয়াল, আর গ্রাফিক মানে হলো প্রজেকশন। আর অর্থোগ্রাফিক প্রজেকশন মানে হলো একটা মেথড, যেই মেথডে আমরা রিপ্রেজেন্ট করব একটা 3D অবজেক্টকে একটা 2D অবজেক্টে। এখন একটা 3D অবজেক্টকে যখন 2D অবজেক্টে আমরা রিপ্রেজেন্ট করব, সেটা কিন্তু অনেকগুলা সিরিজ নিয়ে তৈরি হয়। লাইক ফ্রন্ট থেকে দেখতে কিরকম হচ্ছে, টপ থেকে লেফট থেকে রাইট থেকে দেখতে কিরকম হচ্ছে, সেটাকে আমরা বলতেছি যে 2D সিরিজ অথবা কানেকশন অফ 2D সিরিজ। এখন এই যে যে সিরিজগুলার প্রত্যেকটা ডাইমেনশন তুমি যখন অ্যাড করে দিবা, তাহলে যেই ভিউটা পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো অর্থোগ্রাফিক প্রজেকশন আর অর্থোগ্রাফিক ভিউ। তাহলে একটু দেখো, আমাদের এই যে যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটা কিন্তু তুমি ফার্স্টের দিকে দেখে আসছো। এই যে দেখো, আগের স্লাইডটাতেই দেখছো, এই যে এই অবজেক্টটা ছিল। এখন এই অবজেক্টে আমি ইলাস্ট্রেশন যদি 3D তে করতে চাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলা পয়েন্টের কানেকশনে হলো আমাদের তৈরি হচ্ছে। সো এইটাকে আমি বোঝার জন্য আমি 2D তে নিয়ে আসবো। 2D মানে দুইটা ডাইমেনশন থাকবে, হয় আমার এক্স এক্সিস থাকবে, ওয়াই এক্সিস, অথবা এক্স জেড অথবা ওয়াই জেড ডাইমেনশনটা থাকবে। এখন দেখো, এখানে যেটা বলছে যে আমরা এই অবজেক্টটা এটা সামনে থেকে যদি দেখি তাহলে আমাদের হাইটটা দেখতে পাবো, আর উইথ যেটা আছে অথবা লেন্থ যেটা আছে সেটা দেখতে পাবো। সাইড থেকে দেখতে পেলে এরকম এটার উইথ দেখতে পাচ্ছি আর হাইট দেখতে পাচ্ছি, আর টপ থেকে দেখলে লেন্থ আর উইথটা দেখতে পাবো। তাহলে এই যে যে সবগুলা সিরিজে যে কানেকশন যেটা আমরা পাচ্ছি 2D তে, সেটাকে আমরা বলতেছি হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। তো আমাদের আজকের মেইন টাস্কটাই থাকবে যে একটা 3D অবজেক্ট থেকে কিভাবে আমরা একটা 2D অবজেক্ট তৈরি করতে পারি। এখানে দেখো, আমাদের একটা 3D অবজেক্ট আছে, সেখান থেকে আমরা 2D অবজেক্টটা তৈরি করব। এই যে দেখো, এখানে হলো তোমাদের একটা 3D অবজেক্ট দেওয়া আছে, এবং 3D অবজেক্টে একটু বোঝার ট্রাই করো, আমাদের কিছু কালার কোড আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দিয়েছি। এই পাশে ফেসটা রেড কালার, এই পাশেরটা হলো আমাদের ইয়েলো, পিঙ্ক, ব্লু, এবং এই পাশেরটা আমাদের কিছুটা হোয়াইটিশ টাইপের কালার অথবা হোয়াট এভার। আমার এইটা হলো 3D অবজেক্ট।
সো 3D অবজেক্ট তো আমাদের থাকবে। এখন এই 3D অবজেক্টকে আমার যখন 2D অবজেক্টে আমি নিয়ে যাব, তখন অবভিয়াসলি আমার কি একটা ডিরেকশন লাগবে আর একটা প্লেন অফ প্রজেকশন লাগবে। সো ডিরেকশনটা দ্বারা বোঝাচ্ছে যে আমি কোন সাইড থেকে দেখতেছি, আর প্লেন অফ প্রজেকশনটা আমার লাগবে এই কারণে, কারণ হলো আমরা এই 3D অবজেক্টে কোন সারফেসটা দেখতে পাচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা, এখানে দেখো এটা তো আমি অলরেডি বলছি। সো আমরা যদি এই অবজেক্টটাকে এই ডিরেকশন থেকে দেখি, তাহলে আমরা কিরকম দেখতে পাবো, সেটাই হলো আমাদের একটা প্রজেকশন প্লেনে ড্র করার ট্রাই করতেছি। এই যে আমাদের একটা হলো ডিরেকশন চলে আসছে, তার মানে হলো আমাদের এইটা হলো ফ্রন্ট ভিউ। একটু ভালো মতো দেখো, ফ্রন্ট ভিউ দ্বারা আমরা কি বলেছিলাম, যেই ডিরেকশনে আমাদের লাইটটা থাকবে অথবা ডিরেকশন যেটা থাকবে, সে দিক থেকে বরাবর হলো আমি দেখা শুরু করব, এবং এটা আমি যখন ফিক্সড করে দিব, তখন এটা হয়ে যাবে হলো আমাদের ফ্রন্ট ভিউ, মানে ফ্রন্ট থেকে আমি দেখতেছি। সো ফ্রন্ট ভিউ ফিক্সড করে ফেলার পরে আমার বাকি যে ভিউজগুলো থাকবে, সেটা উপরেরটা হয়ে যাবে আমাদের টপ ভিউ, লেফটেরটা হয়ে যাবে লেফট ভিউ, রাইটেরটা হয়ে যাবে রাইট ভিউ, আর বটমেরটা হয়ে যাবে বটম ভিউ, আর পিছেরটা ব্যাক ভিউ হয়ে যাবে। সো এই যে যে ডিরেকশনটা থাকতেছে, এটা একটা ভার্টিক্যাল প্লেনে আমি দেখার ট্রাই করব। এখন ভার্টিক্যাল প্লেনে যখন আমি দেখব, তখন কি দেখব, আমি শুধু রেড সারফেসটা দেখব। রেড সারফেস ছাড়া কি আর কোনো সারফেস দেখা যাবে? যাবে না কিন্তু, কারণ একদম প্রত্যেকটা রেস আমার পারপেন্ডিকুলার বরাবর যাবে। সো পারপেন্ডিকুলার বরাবর আমি যে ভিউটা দেখতে পাবো একটা প্লেনে, সেটাকে আমরা বলবো হলো ফ্রন্ট ভিউ, এবং ফ্রন্ট ভিউটা আমাদের ভার্টিক্যাল প্লেনে ড্র হবে, আমাদের ভার্টিক্যাল প্লেনে ড্র হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমাদের এই সারফেসটাকে আমরা একদম পুল করে আমাদের ভার্টিক্যাল যে প্লেনটা আছে সেখানে আমরা নিয়ে যাব। নিয়ে গেলে আমরা যে ভিউটা দেখতে পাবো, এই যে দেখো একদম স্ট্রেট ব্যাকে আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু নিয়ে গেলে আমরা যে এলিভেশনটা পাচ্ছি সেটাই হলো আমাদের ফ্রন্ট এলিভেশন। এরপরে আমরা যদি উপর থেকে দেখতে চাই, তাহলে আমাদের নিচে একটা কি হরিজন্টাল প্লেন থাকবে কিন্তু, এবং এটার ক্ষেত্রেও আমাদের দুইটা সারফেস থাকতেছে। তো আমি যদি উপর থেকে দেখি, আমাদের যে সারফেসটা ছিল সেটাকে আমরা একদম পুল করে নিয়ে আসলাম, এই যে দেখো। সিমিলারলি আমরা যদি এন্ড ডিরেকশনের কোনো ভিউ দেখতে চাই, তাহলে এখানে কিন্তু একটা ভার্টিক্যাল আমাদের প্লেন তৈরি হচ্ছে, এবং এই যে সারফেসটা তুমি দেখতে পাবা, এই যে যে সারফেসটা তুমি দেখতে পাচ্ছ, একটু দেখো, এই যে যে সারফেসটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু প্রত্যেকটা প্লেনের সাথে কিন্তু পারপেন্ডিকুলার। দেখো এই ভার্টিক্যাল প্লেনের সাথে আমাদের ইনভার্টিক্যাল যে প্লেনটা আছে, সেটা একটা জয়েন্ট আছে কিন্তু, এবং এই জয়েন্টের অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। সিমিলারলি হরিজন্টাল যে প্লেনটা আছে, সেটার সাথে ভার্টিক্যাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন যেটা আছে, সেটাও 90 ডিগ্রি। তো আমরা লেফট সাইড থেকে অথবা এই ডিরেকশন থেকে যদি দেখি, আমরা এই যে যে সারফেসটা আছে আর উপরে যে সারফেসটা আছে সেটা দেখতে পাবো। কেন এই দুইটা দেখতে পারবো? কারণ তুমি এই বরাবর হলো প্রজেকশন টানবা, এই বরাবর প্রজেকশন টানবা, এই বরাবর প্রজেকশন টানবা, এই বরাবর প্রজেকশন টানবা। সো প্রজেকশন গুলো অবভিয়াসলি আমাদের পারপেন্ডিকুলার হবে, এবং আমাদের ভার্টিক্যাল প্লেনে আমরা যে ভিউটা দেখতে পাবো সেটাই হলো আমাদের ইন প্রজেকশন দিচ্ছে। সিমিলারলি আমরা যদি অপোজিট ডিরেকশনে দেখি, তাহলে দেখবা যে একই জিনিস হচ্ছে। আমরা যদি এই সাইড থেকে দেখি, আদার সাইড থেকে, এখানে অবভিয়াসলি আমাদের একটা প্লেন তৈরি হয়ে যাবে পারপেন্ডিকুলার, এবং এটা সেকেন্ড ভার্টিক্যাল প্রজেকশন প্লেন, এবং এই সাইড থেকে দেখলে আমরা কিন্তু শুধু একটা রেক্টেঙ্গেল দেখতে পাবো, একটা রেক্টেঙ্গেল দেখতে পাবো, এই যে রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলটা হলো আমাদের এই প্লেনটার উপর প্রজেক্টেড হবে, কারণ এই বরাবর আমরা প্রজেকশন টানবো, এই বরাবর প্রজেকশন টানবো। বাট এখানে একটু দেখো, এখানে কিন্তু একটা লাইন আছে, এই লাইনটা কিন্তু আমি এই ডিরেকশন থেকে যখন দেখব, তখন দেখতে পাচ্ছি না। সো
এই ডিরেকশন থেকে যখন আমি দেখতেছি তখন তো আমি একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো, বাট ইন জেনারেল কেসে আমাদের এই বরাবর কিন্তু একটা লাইন আছে। এই যে দেখো, এই বরাবর একটা লাইন ছিল, এই লাইনটা। সো এই ডিরেকশন থেকে যখন আমি দেখবো তখন অবভিয়াসলি আমি এই লাইনটা দেখতে পাবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পাশের যে ইন্ড ভিউটা আছে সেটা কিরকম হচ্ছে একটু দেখো। এই যে আমাদের এটা ছিল হলো গ্রিন সারফেস, একদম রেক্ট্যাঙ্গেল একটা গ্রিন সারফেস। এই ভিউটাই চলে আসবে আমাদের এই প্রজেকশন প্লেনে। বাট এখানে যেটা করতেছি, যেহেতু অলরেডি আমাদের রেক্ট্যাঙ্গেল ছিল বাট কোনো লাইন ছিল না, বাট ইন জেনারেল কেসে আমাদের অবভিয়াসলি এখানে একটা লাইন প্রেজেন্ট আছে। সো এই লাইনটাকে বোঝানোর জন্য হলো আমরা হিডেন লাইন দ্বারা রিপ্রেজেন্ট করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে কখন হিডেন লাইন আমরা ইউজ করি। সো টাইপস অফ লাইনেও করেছি, আমরা প্রজেকশনও কিন্তু করছি। সো যেই লাইনটা আমরা দেখতে পাবো না সেটাকে আমরা হিডেন লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে দেখো এই যে ড্যাশ ড্যাশ লাইন গুলা দিয়ে আমরা হলো হিডেন লাইন দিয়ে দিচ্ছি। ইন জেনারেল কেস আমাদের কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল ছিল। এখন মিস এটা হলো, বলো। মানে আমরা আগের ক্লাসে যেরকম শিখেছিলাম যে 2D আঁকা, মিস ওখানে তো ওই যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লেফট ভিউটা টেনে নিতাম। তো মিস মানে আমরা এই জিনিসটাকে না, মেবি ওখানে আমরা মানে 2D ভার্সনে এঁকেছি এরকম। আচ্ছা তাহলে দেখো, এখন আমাদের এই যে যে ভার্টিক্যাল যে প্লেন গুলো আছে, এটা একটা প্লেন পেলা, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন। এখন এই প্লেন গুলা কি একটা জয়েন্টে আছে। আমি যদি বলি যে এই জয়েন্ট গুলা একটু দেখো, এখানে একটা জয়েন্ট আছে, তারপরে কি এই বরাবর কি একটা জয়েন্ট আছে, এই বরাবর একটা জয়েন্ট আছে, আর এই বরাবর কি একটা জয়েন্ট আছে। এখন এই জয়েন্ট গুলাকে যদি আমি আনফোল্ড করি তাহলে আমাদের কি হবে একটু দেখো। এই যে দেখো, আনফোল্ড করলে আমরা একটা শীট প্লেনের উপর অথবা একটা শীটের মতো পাবো। সো আমি যদি একটু দেখি যে এটাকে টেনে দিই, এই যে দেখো। আচ্ছা এখন হলো আমরা এটাকে রোটেট করতেছি, একটু ভালো মতো দেখো। আমার প্রত্যেকটা প্লেনকে আমরা হলো আনফোল্ড করে দিলাম। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, ম্যাডাম আমি এটাকে কেন ফিক্স রেখে বাকিগুলা এই যে আনফোল্ড করলাম? আমি তো এটাকে ফিক্স রেখে এটাকে আনফোল্ড করতে পারতাম, এটাকে আনফোল্ড করতে পারতাম, এটাকে আনফোল্ড করতে পারতাম। বাট আমরা যখন আনফোল্ড করব তখন আমাদের ফ্রন্ট ভিউটাকে ফিক্সড রাখতে হবে। যে কোনো একটা ভিউকে ফিক্সড রেখে আমাদের বাকি যে প্লেন গুলো আছে সেগুলাকে আমরা আনফোল্ড করব। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ একটা ট্রান্সপারেন্ট গ্লাসের কিউবও কিন্তু ভাবতে পারো। এই যে এই গ্লাস কিউব, এটা ওয়ান কাইন্ড অফ। সো এই গ্লাস কিউব যেটা আছে সেটার প্রত্যেকটা এজকে তোমার আনফোল্ড করতে হবে, এবং আনফোল্ড করার ক্রাইটেরিয়া হলো আমাদের ফ্রন্ট ভিউটাকে ফিক্সড রাখতে হবে। তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা কি এটা। সো এটাকে যদি তুমি ফিক্স রাখো, এই বরাবর জয়েন্টটা যেটা আছে সেটা আনফোল্ড হয়ে যাবে। এই বরাবর যে জয়েন্টটা আছে আমাদের ইয়েলো ফেসে, যে জয়েন্টটা সেটা আনফোল্ড হয়ে এদিকে এক্সটেন্ড হয়ে যাবে। আর এই বরাবর নিচে যে আমাদের এই যে হরিজন্টাল যে প্লেনটা আছে সেটা আনফোল্ড হয়ে নিচে চলে যাবে। তাহলে আমরা যখন আনফোল্ড করতেছি দেখো কি হচ্ছে। এই যে আনফোল্ড করে দিল, আমাদের ফিক্স থাকতেছে হলো ভার্টিক্যাল যেই প্লেনটা। সো আনফোল্ড করলে দেখা যাচ্ছে আমাদের একদম ফ্ল্যাট একটা প্লেন পেয়ে যাচ্ছি, এরকম দেখো ফ্ল্যাট একটা প্লেন পেয়ে যাচ্ছি। এরপরে এই ফ্ল্যাট প্লেনটাকে আমরা হলো রোটেট করে সামনে থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। এবং ওই যে যে 3D অবজেক্টটা আছে, 3D অবজেক্টের আমরা প্রত্যেকটা ভিউ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ভিউটা কিন্তু তোমাদের একদম ফার্স্ট একটা প্রজেকশন আমি দেখায় আসছিলাম। তাহলে এটা কি ছিল, আমাদের ফ্রন্ট ভিউ ছিল। আর এই পাশেরটা কি ছিল আমাদের, কেউ একজন বলো তো, এই পাশের ভিউটা লেফট সাইডের। মিস এটা রাইট ভিউ। রাইট ভিউ ছিল। রাইট ভিউ ছিল কিন্তু। আর নিচে যেটা পাচ্ছ সেটা হলো আমাদের টপ ভিউ পাচ্ছ কিন্তু। টপ ভিউ। টপ ভিউ। তাহলে এখান থেকে একটু দেখো, আমাদের ফ্রন্ট ভিউটা উপরে থাকতেছে, ফ্রন্ট ভিউ এর নিচে আমরা যে ভিউটা পাই সেটা আমরা বলতেছি টপ ভিউ। আর এই পাশে যেটা পাচ্ছি সেটা আমাদের ছিল লেফট ভিউ। আর এই পাশে যেটা পাচ্ছি সেটা হলো আমাদের রাইট ভিউ। সো এই যে যে ভিউটা তুমি এভাবে যে ড্র করতেছো, এটাকে একটা মেথড বলে। নিচে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে কিন্তু।
তোমাদের যখন আমি টাইটেল বক্স করিয়েছিলাম তখন এখানে কি ছিল, একটা কন্টেন্ট ছিল প্রজেকশন মেথড। কারো কি মনে আছে, প্রজেকশন মেথড নামে একটা কন্টেন্ট ছিল। সো এখন তুমি জি যদি ম্যাম ছিল। হ্যাঁ এভাবে যদি ড্র করো, এই মেথডটাকে বলা হয় হলো আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। সো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড আমরা হলো ড্র করি। তোমার পুরাটা লেখা তো একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই কারণে আমরা হলো একটা ট্রাপিজয়েডাল এবং একটা ডাবল সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি। সো আমার ট্রাপিজয়েডটা যদি এই ডিরেকশনে থাকে, মানে লেফটে থাকে, আর সার্কেলটা যদি রাইটে থাকে, তখন আমরা এটাকে বলি হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। সো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডের ক্রাইটেরিয়া, আমাদের ফ্রন্ট ভিউটা উপরে থাকবে, টপ ভিউটা নিচে থাকবে ফ্রন্টে, লেফট ভিউটা থাকবে রাইটে, আর রাইট ভিউটা থাকবে হলো লেফটে। সো এটা হলো একদম ফিক্সড ক্রাইটেরিয়া, এটা মেনটেন করেই কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে। আমরা সামনের দিকে গেলে আরো প্রজেকশন মেথড, ফার্স্ট অ্যাঙ্গেল কি, প্রজেকশন মেথড, সেটা আমরা আরো ইলাবোরেটলি দেখবো। বাট এতটুকু জেনে রাখো, এটাকে আমরা বলতেছি হলো প্রজেকশন মেথড, যেটার ক্রাইটেরিয়াটা হলো আমাদের অবজেক্টের ফ্রন্ট ভিউটা উপরে থাকবে, এবং এই দুইটার লেফট সাইডে থাকবে আমাদের রাইট ভিউ, আর রাইট সাইডে থাকবে লেফট ভিউ, আর ফ্রন্ট ভিউ এর একদম নিচে থাকতেছে হলো আমাদের টপ ভিউটা। সো আমরা যদি পরের দিকে যাই, দেখো আমাদের এই যে যে ভিউটা পেলাম, সেটা আমরা কিভাবে পেলাম সেটার আর একটু ইলাস্ট্রেশন আমরা দেখবো। সো এটা হলো আমাদের একটা 3D ভিউ, এবং 3D ভিউটা আঁকার জন্য হলো আমাদের কি একটা রেফারেন্স লাইন অথবা প্লেন লাগবে। সো এটাকে আমরা দিচ্ছি XY প্লেন। সো এই ভিউটা হলো আমরা ড্র করতে চাচ্ছি এই লাইনের উপরে। সো এই যে অবজেক্টটা আছে সেটার শেড অথবা অ্যাকচুয়াল ভিউটা পাওয়ার জন্য কি অবভিয়াসলি আমাদের কি একটা প্রজেকশন লাগবে। এই যে দেখো একটা ডিরেকশন, আর পিছে হলো আমাদের একটা প্লেন থাকতেছে, ভার্টিক্যাল প্লেন। এই যে এই জিনিসটা আমি তোমাদেরকে বলতেছিলাম, দেখো আমরা যেহেতু অর্থোগ্রাফিক প্রজেকশন করতেছি, আমরা এখানে আর কোনো প্রজেক্টর গুলো দেখাবো না, বাট আমরা এখানে ইমাজিন করে নিচ্ছি ড্রয়িংটা কিভাবে আসতেছে সেটা বোঝার জন্য। দেখো আমাদের যে ডিরেকশনটা আছে, ডিরেকশন থেকে হলো আমাদের প্রজেক্টর যাবে, এবং প্রত্যেকটা প্রজেক্টর পারপেন্ডিকুলার হবে আমাদের ভার্টিক্যাল প্লেনে অথবা প্লেন অফ প্রজেকশনে। তাহলে এই বরাবর আমাদের একটা প্রজেক্টর যাবে, এই বরাবর ব্লু কালারের যে লাইনগুলো দেখতে পাচ্ছ সেটা হলো প্রজেক্টর। যে এই প্রজেক্টর গুলো যাওয়ার পর আমরা যে অ্যাকচুয়াল ভিউটা পাচ্ছি অথবা যে শ্যাডোটা পাচ্ছি, সেটাই হলো আমাদের অবজেক্টের অ্যাকচুয়াল সাইজ দিচ্ছে অথবা অ্যাকচুয়াল শ্যাডোটা দিচ্ছে। এই যে দেখো এটা এল শেপের আমরা পেয়ে যাচ্ছি, এবং এখানে কালার কোডটা আমরা ইউজ করছি এই কারণে যাতে বুঝতে ইজি হয়। তোমাদের অ্যাকচুয়াল ড্রয়িং এ কিন্তু কোনো কালার কোড থাকবে না, কালার কোড দ্বারা জাস্ট বোঝার জন্য আমরা ইউজ করছি। তো তুমি যদি এই ডিরেকশন থেকে দেখো, আমাদের এই বরাবর কি প্রজেক্টর গুলা গেল, যাওয়ার কারণে আমাদের শুধু কিন্তু রেড সারফেসটাই তোমরা দেখতে পাবা, কোনো পিঙ্ক অথবা কোনো ব্লু সারফেস, ইয়েলো সারফেস দেখা যাবে না। সো এই যে প্রজেক্টর টানার পর আমাদের ভার্টিক্যাল প্লেনে যে শ্যাডোটা আসতেছে, সেটাই হলো আমাদের ফ্রন্ট ভিউ অথবা ফ্রন্ট এলিভেশন। এখন আমরা যদি টপ থেকে দেখি, আমাদের নিচে কি একটা হরিজন্টাল প্লেন থাকবে, সেটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিলে আমরা যেটা দেখতে পাবো, দেখো এই বরাবর হলো আমরা প্রজেক্টর টানবো, এই যে এই বরাবর হলো আমাদের প্রজেকশন ছিল। তো এই বরাবর আমাদের যে ভিউটা পাচ্ছো সেটা হলো আমাদের প্ল্যান ভিউ ছিল। এই যে দেখো পিঙ্ক আর ইয়েলো কালারে যে আমরা ভিউটা পাচ্ছি উপর থেকে দেখলে, এই সারফেসটা দেখতে পাবো আর এই সারফেসটা দেখতে পাবো। এটার কারণে আমরা যে ভিউটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হলো আমাদের প্ল্যান ভিউ। এখন দেখো আমরা কি বলেছিলাম, আমাদের যে প্লেন গুলো আছে সেটা গুলাকে কিন্তু আমরা আনফোল্ড করব। আনফোল্ড করার ক্রাইটেরিয়াটা হলো, একটু দেখো আমাদের ফ্রন্ট ভিউটা ফার্স্টে আমরা ফিক্সড করে ফেলবো, ফিক্সড করে ফেলার পরে এই যে জয়েন্টটা আছে এই বরাবর হলো আমরা এটাকে আনফোল্ড করতে হবে। সো আনফোল্ড করলে কি আসতেছে একটু দেখো, এই যে সো এই ভিউটাই তুমি হলো নিচে পেয়ে যাচ্ছ, নিচে হলো আমাদের পেয়ে যাচ্ছে। সো আমাদের হরিজন্টাল প্লেনটাকে হলো আমরা আনফোল্ড করে এখানে দেখাচ্ছি, দেখো এই যে গ্রিন কালারে,
এবং এই লাইন থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আমরা প্রজেকশন টেনেছিলাম। এখন দেখো আমাদের একটু ভালো মতো দেখো, এখানে কিন্তু একটা ডিস্টেন্স আমরা মেনটেন করতেছি, এই যে এই ডিস্টেন্সটা। ইনিশিয়ালি তো আমাদের অবজেক্ট এখানে ছিল, ভিউটা পেয়েছিলাম এটা। সো এই ডিরেকশন থেকে যে এতটুকু যে ডিস্টেন্স অথবা এই ডিরেকশন থেকে এতটুকু ডিস্টেন্স, এটা কোনো ফিক্সড কোনো ডাইমেনশন নেই। সো আমরা হলো যে কোনো একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করব, লাইক 20 মিলিমিটার অথবা 50 মিলিমিটার মেনটেন করে আমাদের শ্যাডোটা অথবা ভিউটা আঁকার ট্রাই করব। তাহলে আমি একটু টেনে দিই যেখানে আমরা ছিলাম, এই যে। সো এখান থেকে আমরা কিন্তু প্রজেকশন টেনেছিলাম। সো এই সার্টেন একটা গ্যাপ মেনটেন করলাম, মেনটেন করার পর আমাদের যে ভিউটা আছে সেটা আমরা এখানে ড্র করলাম। সো এখন যদি আমাদের এন্ড ভিউটা ড্র করতে চাই, এন্ড ভিউ ড্র করতে গেলে আমরা লেফট ভিউটা দেখতেছি। সো এখানে আমাদের রাইটে একটা হলো প্লেন তৈরি হচ্ছে অথবা প্লেন অফ প্রজেকশন তৈরি হচ্ছে। তার মানে হলো এই বরাবর হলো আমাদের প্রজেকশনটা আসবে। এই বরাবর প্রজেকশনটা আনার জন্য অবভিয়াসলি কি আমরা একটা রেফারেন্স লাইন দিব। সো এই যে যে রেফারেন্স লাইনটা আছে সেটা আমরা নাম দিয়ে দিচ্ছি হলো ওয়াই ওয়াই, এবং এটা আমরা 2 ডাইমেনশনে নেওয়ার ট্রাই করতেছি। এখন দেখো এইখান থেকে এই লাইনটা, এই যে এইখান থেকে এই লাইন, এইখান থেকে এতটুকু আমাদের ডিস্টেন্স ইন্ডিকেট করতেছে, আর এই পাশ থেকে এই ডিরেকশনটা হলো আমাদের এই ডিরেকশনটা অথবা এই লেনটা ইন্ডিকেট করতেছে। তাহলে এই যে এতটুকু ডিরেকশন যে আমাদের এই লাইনটা ইন্ডিকেট করছে সেটা কি বুঝতে পারছো? আর এই যে যে এতটুকু আমরা যদি এটাকে ও পয়েন্ট দেই, একটু দেখো, এটা ধরো ও পয়েন্ট। সো আমাদের আর এটাকে y1 দাও। ও y আমাদের ডিসটেন্সটা যে এই ডিসটেন্স, এটা কি সবাই বুঝতে পারছো? বলো তো। আমরা একটা জাস্ট এক্সিস টেনে নিলাম অথবা একটা লাইন টেনে নিলাম। এখন দেখো আমাদের এই যে যে গ্রিন ব্লু কালারের যে প্রজেকশনটা আছে, এটার সাথেই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স বরাবর হলো আমাদের ইয়েলো প্রজেকশনটা আছে, প্লেন অফ প্রজেকশন। তাহলে এখানে দেখো এই বরাবর যদি আমি যেই লাইনটা টানবো, এই লাইনটাই তো অবভিয়াসলি এই লাইন, তাই না? আর এই লাইনের যতটুকু জি বলো। ডাইমেনশন, এটাও কিন্তু সেম ডাইমেনশন। এখন দেখো আমি ও y1 যেটা টানতেছি, এই যে এতটুকু লেন্থ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের এই ডিসটেন্সটা বোঝাচ্ছে, অথবা তোমার এই লাইনটাও কিন্তু বোঝাচ্ছে। আর এই লাইনটা আর এই লাইনটা তো আগের লাইন, আগে ছিল এই লাইন, এটাকে আমি আনফোল্ড করলাম, করে সে নিচে চলে গেল। সো আমাদের ও y1টা অ্যাকচুয়ালি হলো আমাদের এই ডিসটেন্সটা ইন্ডিকেট করতেছে। সো আমরা একটা অবজেক্ট যখন ড্র করব, জি ম্যাম। তখন আমরা যেই লাইনটা পাচ্ছি, যে দেখো ও ওয়াইটা হলো এই ডিসটেন্সটা পাবো। তো এখানে যে আমরা প্রজেকশনটা ড্র করব তখন এই ডিসটেন্সটা মেনটেন করে আমাদের ড্র করতে হবে। আর এখানে যখন আমরা কোনো প্রজেকশন ড্র করব তখন আমাদের এই ডিসটেন্সটা কত সেটা মেনটেন করে ড্র করতে হবে। তাহলে আমি এটা যদি মুছে দিই, তাহলে আমরা ডিসটেন্সটা বুঝতে পারছি যে কোনটা কি ডাইমেনশন। এখন হলো আমাদের লেফট ভিউটা হলো আমরা বোঝার ট্রাই করতেছি। দেখো এখন আমাদের মেইনলি প্রজেকশনটা আনার জন্য কি প্রজেক্টর টানতে হবে। এই যে দেখো আমরা এই ডিরেকশন থেকে প্রজেক্টর টানলাম, টানার পরে হলো আমাদের দেখো যে ভিউটা পাচ্ছি সেটা হলো আমাদের ইন ভিউটা পাচ্ছি। তার মানে হলো এই ডিরেকশন থেকে একটা প্রজেকশন আসতেছে, এখান থেকে একটা প্রজেকশন, তার মানে এখান থেকে একটা প্রজেকশন আসবে। আর এই যে যে আছে এই বরাবর থেকে কিন্তু একটা প্রজেকশন আসতেছে, এবং ওই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি না, বাট এখানে কিন্তু আরেকটা প্রজেকশন আমাদের আছে, এই যে নিচের ইয়েলো বটমে। সো এই ডিরেকশন থেকেও কিন্তু আমাদের প্রজেকশনটা আসবে। আসার পর আমরা যে ভিউটা দেখতে পাবো সেটাই হলো আমাদের এন্ড ভিউ অথবা লেফট ভিউ। তাহলে দেখো এটাকে যদি আমরা আনফোল্ড করে দিই, আমাদের ইমেজটাও আনফোল্ড হয়ে এদিকে চলে যাচ্ছে। তাহলে আনফোল্ড করে দিলে আমাদের এই যে যে ইয়েলো প্লেনটা আছে সেটাই হলো আমাদের এখানে ড্র করতে হবে, এবং প্রত্যেকটা লাইন কিন্তু ইলাস্ট্রেটেড হয়ে আমাদের চলে যাচ্ছে অন্য ডিরেকশন। এই যে এটা কিন্তু ব্যাকের দিকে চলে যাচ্ছে। সো এখানে হলো আমাদের যে জয়েন্টটা আছে সেটা একটু দেখো আমাদের কি হচ্ছে।
এই বরাবর হলো আমরা সোজা প্রজেকশন টেনে নিয়েছিলাম। আর এই যে এই প্রজেকশনটাই কিন্তু এখানে দিচ্ছি, এই যে দেখো এই প্রজেকশনটা। বাট আমাদের এই পাশে যে প্লেনটা আছে বটম যে ইয়েলো যেটা, সেটা কি আমাদের কিছুটা কার্ভ শেপে ইলাস্ট্রেটেড হয়ে ওইদিকে চলে যাচ্ছে। এটা কিন্তু তুমি একদম পারপেন্ডিকুলার কোনো ইলাস্ট্রেশন পাচ্ছ না। দ্যাটস আমি যখন প্রজেকশনটা টানতেছিলাম, এই যে দেখো এরকম এখানে একটু কার্ভ শেপে, এখানে কার্ভ শেপে তোমাদের ড্র করতে হবে না, বাট ইলাস্ট্রেশনটা দেখো কার্ভ শেপে যাচ্ছে কিন্তু। তাহলে আমরা এটাকে আনফোল্ড করে এই যে যখন জয়েন্টটা পাচ্ছি অথবা যে শ্যাডোটা পাচ্ছি, সেটাই হলো আমাদের লেফট ভিউটা দিবে। এবং এখানে মজার বিষয় দেখো, আমাদের কিন্তু কোনো ডাইমেনশন ছাড়া কিন্তু আমরা ড্রয়িং গুলা করতেছি, বাট আমরা বোঝার জন্য করতেছি। সো বাট আমরা অ্যাকচুয়াল যখন একটা 3D অবজেক্ট থেকে 2D অবজেক্টে করব, তখন অবভিয়াসলি তোমার ডাইমেনশন দিয়ে দেওয়া থাকবে। এবং মজার জিনিসটা দেখো, আমার এই যে যে ইলাস্ট্রেশন করে যে তুমি এখানে নিয়ে গেলা, আমার এই লেনটা কিন্তু তোমার আর মেজার করা লাগতেছে না। যদি এই লেনটা যদি আমাদের 2 ইঞ্চি হতো, তাহলে অবভিয়াসলি এখানের থেকে আমরা যখন আসতেছি, এই যে যে ভিউটা, এটা কিন্তু অবভিয়াসলি 2 ইঞ্চি ছিল। এই কারণে অ্যাকচুয়ালি আমাদের আর ডাইমেনশনটা না মেজার করে আমরা এরকম ভাবে প্রজেকশন করলে যেই সাইজটা পাবো অথবা যেই শেপটা পাবো, সেটা আমাদের অ্যাকচুয়াল সাইজটাই দিবে। এই যে এবং যে ভিউটা পাচ্ছি সেটাই হলো আমাদের কিন্তু লেফট ভিউটা পাচ্ছি। এবং এই প্লেনটা হলো আমাদের ইয়েলো প্রজেকশন। এই যে দেখো, একটু দেখো আমাদের এই লাইনটা কিন্তু নিচের দিকে ছিল, এই যে এই লাইনটা নিচের দিকে ছিল। সো এই লাইনটাকে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা দাও। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে যেটা আসতেছে একটু দেখো, এই যে এই লাইনটা ছিল, এই লাইনটাকে তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করো। রোটেট করলে আমাদের যেটা পাচ্ছ এই লাইনটা পাচ্ছ। এই লাইন বরাবর আমাদের যে প্রজেকশনটা আমরা ড্র করলাম, এটা হলো আমাদের লেফট ভিউ হয়ে যাচ্ছে এবং এই শ্যাডোটা আমরা পাচ্ছি। সিমিলারলি যদি আমরা এই ডিরেকশন থেকে দেখি, অবভিয়াসলি আমাদের একটা প্লেন অফ প্রজেকশন থাকবে, তাহলে এই বরাবর হলো আমাদের একটা y1 লাইন পাচ্ছি। এবং একটু দেখো আমাদের এই লাইনটা কিন্তু আমাদের এই লাইনটা ইন্ডিকেট করতেছে, আর এই লাইনটা হলো আমাদের এই ডিস্টেন্সটা ইন্ডিকেট করতেছে, আগেরটার মতো জাস্ট রিভার্স। এইখান থেকে আমাদের এই যে প্রজেক্টর গুলো আসলো, আসার কারণে আমাদের এই সারফেসে যেটা দেখতে পাচ্ছি, একটা দেখো গ্রিন কালারের রেক্টেঙ্গেল দেখতে পাবা। আর এখানে যেহেতু অলরেডি একটা লাইন আছে বাট আমরা দেখতে পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা এখানে হিডেন লাইন দিয়ে দিব। এখন এখানে একটু দেখো, আমি এই যে যে প্রজেকশনটা পাচ্ছি, এই বরাবরই কিন্তু আমাদের প্রজেকশনটা ছিল। এই যে দেখো, এই বরাবর প্রজেকশন এসেছে, এই বরাবর প্রজেকশন, এই বরাবর, এই বরাবর। সো আমাদের ফ্রন্ট ভিউ থেকে যেটা আসতেছে সেই বরাবর হলো আমরা প্রজেকশন গুলা ড্র করতেছি y1 লাইনের উপর। ড্র করলে আমাদের হলো অর্ডিনেট গুলা পাচ্ছি। সিমিলারলি এটাকে আমরা যদি আনফোল্ড করে দিই, দেখো আমাদের এরকম ভাবে পাচ্ছি। এখানে যে আমাদের ইলাস্ট্রেশনটা হবে প্রজেক্টরে, সেটা আমরা একটু কার্ভ শেপে পাবো। দেন দুইটা প্রজেক্টরে জয়েন্ট করার পর আমাদের যে ভিউটা আসবে, এই যে দেখো এটা আর্ক এবং এটা একদম প্যারালাল হচ্ছে। দেন তারপরে এই বরাবর হলো দুইটা ডিরেকশনে আমরা যে ভিউটা পাচ্ছি, সেটাই আমরা বলতেছি হলো রাইট ভিউ। আর ইনিশিয়ালি আমাদের এই লাইনটা তখন কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। রোটেট হয়ে যাওয়ার পরে আমরা এই প্লেনে ড্র করতে পারতেছি। আর এই লাইনটা হলো আমাদের হিডেন লাইন, বিকজ আমরা যখন এই ডিরেকশন থেকে দেখতেছি তখন কিন্তু আমরা এই লাইনটা দেখতে পাবো না। দ্যাটস ওয়াই আমরা হিডেন লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে দেখো, এটা ছিল আমাদের একটা 3D অবজেক্ট। 3D অবজেক্টকে আমরা হলো অনেকগুলো সিরিজে 2D অবজেক্টে নিয়ে আসলাম, এবং আমাদের ফ্রন্ট থেকে দেখতে কিরকম হবে, টপ থেকে দেখতে কিরকম হবে, সেটা সিরিজে। সো এই যে যে ভিউটা তুমি পাচ্ছ, এটাই হলো আমাদের অর্থোগ্রাফিক ভিউ অথবা অর্থোগ্রাফিক প্রজেকশন। সো তোমার এক্সামে একটা 3D ভিউ দেওয়া থাকবে, 3D থেকে তোমার এই ভিউটা ড্র করতে হবে, এবং অবভিয়াসলি তুমি কোন ভিউটা উপরে দিচ্ছ নিচে দিচ্ছ সেটারও কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। এখন দেখো, ফ্রন্ট ভিউ থেকে কি একটা সার্টেন গ্যাপ কিন্তু আমরা মেইনটেইন করছি, এখান থেকে একটা সার্টেন গ্যাপ মেইনটেইন করছি, এখান থেকে একটা সার্টেন গ্যাপ মেইনটেইন করছি। সো এই গ্যাপটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কতটুকু মেইনটেইন করবা। বাট এই গ্যাপ
আর এই গ্যাপ কিন্তু ইকুয়াল। সিমিলারলি একটু দেখো এই পাশের গ্যাপ আর এই পাশের গ্যাপটা কিন্তু ইকুয়াল। সো তুমি যখন ড্র করবা প্রজেকশনটা তখন এই পাশে যতটুকু এই যে টপের সাথে আর ফ্রন্টের যে গ্যাপটা সেটা একটা সার্টেন গ্যাপ মেনটেন করে ড্র করতে পারো। সিমিলারলি এই গ্যাপটাও তুমি যে কোনো 20 মিলিমিটার অথবা 30 মিলিমিটার মেনটেন করে ড্র করতে পারো। তাহলে আমাদের ফুল একটা অবজেক্টের এন্ড এলিভেশন এবং ফ্রন্ট টপ আমাদের যতগুলো এলিভেশন ছিল আমরা সবগুলা এলিভেশন পেয়ে গেছি কিন্তু। ম্যাম তাহলে এক্সামে তো আমাদের 3D টা আঁকতে হবে না তাই না? না, এক্সামে তোমাদের 3D আঁকা লাগবে না। তোমাদের একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, একটু দেখো আমি বলে দিই। এক্সামে তোমাদের যেটা থাকবে একটা হলো 3D অবজেক্ট দেওয়া থাকবে, তোমার হলো এই ফিগারটা ড্র করতে হবে এবং এই ফিগারে এই যে যে ব্লু লাইনগুলো আছে এগুলোও তুমি ড্র করবা না, এগুলা কোনো কিছু ড্র করা লাগবে না। হাইয়েস্ট গেলে তুমি এরকম একটা প্লেন করে নিতে পারো, করে নেওয়ার পরে এই অবজেক্টটা ড্র করবা। এছাড়া ব্লু মার্কিং এ তুমি যে প্রজেকশন করে নিছো সেটা তোমার আর করা লাগবে না। তাহলে আমি যে বলো। এক্স অ্যাক্সিস গুলো যে টানছি ম্যাম এগুলো কি টানবো? মানে অ্যাক্সিস গুলো কি টানবো ম্যাম? Y1 হ্যাঁ, তারপর এটা তো তুমি এগুলা? টেনে নিচ্ছ, এটা তুমি টেনে নিতে পারো, বাট আমি বলবো এটা তোমাদের টেনে নেওয়াটা বেটার। কারণ তুমি প্যারালাল কোন প্লেনে দেখো, এটা আর এটা কিন্তু একদমই একই প্লেনে আছে, সো তুমি টেনে নিলেও কোনো সমস্যা নেই। নাম না দাও, নাম না দিলেও হবে, বাট এই বরাবর তুমি একটা জাস্ট গ্রিড লাইন করে নিয়ে এখানে ড্র করো সবগুলো অবজেক্ট। আর নিচে একটু নামটা লিখে দিবা যে ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ, টপ ভিউ, যেটা আসতেছে সেটা তোমার লিখে দিতে হবে। তাহলে এখন ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এখন দেখো আমাদের হলো মেইন জিনিসে আমরা চলে আসবো, আমাদের কিভাবে একটা অর্থোগ্রাফিক প্রজেকশন করা লাগে সেটা আমরা বুঝছি, এখন হলো আমাদের মেইন জিনিসে চলে আসবো। আচ্ছা, একটু এক সেকেন্ড ওয়েট করো। একটু দেখো আমরা ফার্স্টে যেটা বলতেছিলাম যে এই যে যে অবজেক্টটা এটা কিন্তু আমরা রোটেট করছিলাম, এটা একটু আমি টেনে দিই তাহলে বুঝতে পারবো। এবং প্রত্যেকটা পেজকে কিন্তু আমি এরকম এই যে একটা ভিউ দেখতে পাবা, তোমার মেইনলি এক্সামে এই ভিউটাই হলো ড্র করতে হবে। সো একটা 3D অবজেক্ট তোমার দেওয়া থাকবে, সেই 3D অবজেক্ট থেকে তোমার 2D যে সিরিজগুলো আছে তুমি সেভাবে ড্র করবা এবং উপরে অথবা তুমি নিচে নাম লিখে দিবা, মেইনলি উপরেই লিখে দিও, কোনো সমস্যা নেই। যে ফ্রন্ট ভিউ, এটা কি ছিল, ফ্রন্ট ভিউ FV লিখতে পারো অথবা ফ্রন্ট পুরোটাও লিখতে পারো। এটা হলো আমাদের কি ছিল, রাইট ভিউ, এটা লেফট ভিউ, এটা হলো আমাদের টপ ভিউ ছিল। এখন এখানে একটু দেখো, আচ্ছা এই জিনিসটা থেকে একটু বোঝার ট্রাই করো। আমাদের এই পাশে যখন আমরা ইলাস্ট্রেশনটা করেছিলাম তখন কি দিয়েছিলাম, আমরা কার্ভ শেপে ইলাস্ট্রেশনটা দিয়েছিলাম না, এই যে দেখো কার্ভ শেপে কিন্তু আমরা ইলাস্ট্রেশনটা দিয়েছি। এখন আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ করব সেটা কিন্তু আমাদের উপর একটু কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে আমাদের টি স্কেল এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সেট স্কোয়ারটা আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের লাইনটা ড্র করতে পারি। তাহলে সেটা কিভাবে করতেছে একটু দেখো, এখানে এটা তো আমরা করেছিলাম, আমাদের ডিরেকশন অবজেক্ট থাকবে, এই বরাবর আমরা প্রজেকশন নিয়েছিলাম এবং লাস্টে যেটা করেছিলাম দেখো একটু ভালো মতো যদি খেয়াল থাকে, এইখান থেকে আমরা একটা কার্ভ ড্র করেছিলাম এবং এখান থেকে একটা কার্ভ ড্র করে আমাদের এই প্লেনে হলো আমাদের লেফট ভিউটা ড্র করেছি। এখন এই কার্ভটা আমরা ড্র না করে আমরা যেটা করব, আমাদের সেট স্কয়ার এবং টি স্কেল দিয়ে হলো আমরা ড্র করব। এখানে আমরা হলো একটু দেখো, এখানে হলো আমাদের টি স্কেলটা রাখবো, আমি তোমাদেরকে বলেছিলাম সবাইকে টি স্কেলটা রাখতে, মানে কিনে রাখতে বলেছিলাম। আর আমাদের সেট স্কয়ার কিনতে বলেছিলাম, সেট স্কয়ারটা ওয়ান কাইন্ড অফ কিছুটা আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে পারে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের হতে পারে, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো আমরা এখানে যেই সেট স্কয়ারটা ইউজ করব সেটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সেট স্কয়ার, এই যে দেখো। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সেট স্কয়ারটা থাকবে, আমরা এই বরাবর তো প্রজেকশন টেনেছিলাম এবং সেট স্কয়ারটা টি স্কেলের সাথে এখানে বসাবো। বসানোর পরে এই যে যে একটা লাইন ড্র করে দিব, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন আমরা ড্র করতেছি।
সো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা ড্র করতেছি সেটা হলো আমাদের লেফট ভিউ এর একটা অর্ডিনেট অথবা একটা পয়েন্ট দিচ্ছে। সিমিলারলি আমাদের এই যে দেখো নিচে যে একটা আমাদের আরেকটা প্রজেক্টর ছিল, এখানে আমরা সেট স্কয়ারটা অ্যাটাচ করব। অ্যাটাচ করে আমাদের একটা ইনক্লাইন লাইন টানবো যেটার অ্যাঙ্গেলটা হবে হলো 45 ডিগ্রি। এরপরে হলো আমরা কি করেছিলাম, ফ্রন্ট ভিউ থেকে কিছু প্রজেকশন টেনেছিলাম এবং এখানে দেখো আমরা ওই ভিউটা ড্র করেছিলাম এবং এই লাইনটা হলো আমাদের 45 ডিগ্রি লাইন। তাহলে এখান থেকে আমাদের যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের অ্যাকচুয়াল ওয়েটটা পেয়ে যাচ্ছিলাম। এই যে তাহলে এই ভিউটা পাচ্ছেন। সো আমরা আগে যেটা করেছিলাম কার্ভ করে করেছিলাম, কিন্তু আমরা যদি কার্ভ করে নাও করতে চাই তাহলে আমরা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি প্রজেক্টর বরাবর দুইটা লাইন ড্র করে ফেলি ইনক্লাইন, সেখান থেকে কিন্তু আমাদের অবজেক্টের অ্যাকচুয়াল যে উইডথটা আছে সেটা আমরা পেয়ে যাব। এই যে এই উইডথটাই পেয়ে যাব এবং এটা তোমরা যখন ড্র করতে হবে সেটা কিন্তু অবভিয়াসলি 45 ডিগ্রি সেট স্কয়ার দিয়ে হলো আমাদের ড্র করতে হবে। সিমিলারলি আমরা যদি এই ডিরেকশন থেকে দেখি, দেখো এই বরাবর কি আমাদের দুইটা প্রজেকশন ছিল, আমি সেট স্কয়ারটাকে রোটেট করে এই বরাবর নিয়ে আসবো এবং এটাকে অ্যাটাচ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা লাইন ইনক্লাইন লাইন ড্র করতেছি। করলে আমরা যে লাইনটা পাচ্ছি অথবা যে প্রজেক্টরটা পাচ্ছি, এই যে দেখো অ্যাটাচ করে দিচ্ছে অ্যানিমেশনটা। তাহলে দেখো আমাদের ফার্স্টের দিকে কার্ভ করে ড্র করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, বাট আমাদের কাছে যদি সেট স্কয়ার থাকে এবং টি স্কেল থাকে তাহলে সেট স্কয়ার হেল্পে করে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা লাইন ড্র করে নিব ফ্রন্ট ভিউ থেকে এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে। সো করলে আমাদের এখানে একটা পয়েন্ট পাচ্ছ, এখানে একটা পয়েন্ট পাচ্ছ, যেটা কিনা আমাদের অবজেক্টের উইডথটা অথবা লেন্থটা ইন্ডিকেট করে দিবে এবং এখান থেকে আমরা অ্যাকচুয়াল শেপটা পাবো। এখন আমাদের এখানে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সেট স্কয়ার ইউজ না করে যদি 60 অথবা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সেট স্কয়ার ইউজ করি, দেখো এটা হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সেট স্কয়ার। এটা দিয়ে হলো আমি সেম লাইনটাই ড্র করতেছি। সেম ওয়েতে তুমি যদি করো তাহলে দেখো আমাদের অবজেক্টের যেই উইডথটা ছিল অথবা যে অ্যাকচুয়াল শেপটা ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করলে। সিমিলারলি দেখো আমাদের অবজেক্ট উইডথটা কিছুটা ডিক্রিজ হয়ে যাচ্ছে অথবা শর্টেনিং হচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। এটা একদমই ইনকারেক্ট। সিমিলারলি আমরা যদি 30 ডিগ্রি যদি করি, সেম ভাবে দেখো সেম জিনিসটাই কিন্তু প্রসিজার আমরা ফলো করতেছি। একটা 60 দিয়ে করলাম, 30 দিয়ে করলাম, 45 দিয়ে করলাম। 60 দিয়ে যখন আমরা করতেছি তখন আমাদের উইডথটা এই যে অ্যাকচুয়াল যে সাইজটা আছে সেটা আমাদের কমে যাচ্ছে, কমে ন্যারো হয়ে যাচ্ছে। আর আমরা যদি 30 ডিগ্রিটা দিয়ে করি তাহলে আমাদের যে অ্যাকচুয়াল যে সাইজটা ছিল, এই যে যে সাইজটা, সেটা কিন্তু এনলার্জ হয়ে যাচ্ছে, মানে ওয়াইডেনিং হয়ে যাচ্ছে। সো এটা কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা যখন ড্র করব তখন আমরা সেট স্কয়ার দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র করে নিতে পারবো। সো এটা কিন্তু আমাদের ডিস্টরশন ইন্ডিকেট করতেছে কারণ আমরা অ্যাকচুয়াল সাইজটা পাচ্ছি না। সো এটাও কিন্তু বোথলি ইনকারেক্ট। সো দ্যাটস ওয়াই আমাদের এটা ইনশিওর করতে হবে আমাদের লাইনগুলো যাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। আচ্ছা আমি একটু টেনে দিই। আচ্ছা এরপরে আরেকটা জিনিসের করতে পারি আমরা, তোমাদের যেটা বললাম যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ড্র করেও নিতে পারি। করলে দেখা যাচ্ছে এই পয়েন্টে একটা ইন্ডিকেট করবে, এই যে দেখো নিচে, এবং এটা হলো আরো কুইক মেথড তোমাদের। এই কারণে কিন্তু ফার্স্টের দিকে আমাদের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে মেথডগুলো করেছিলাম সেটাই কিন্তু, যে এই বরাবর হলো আমরা একটা 45 ডিগ্রি লাইন টেনেছিলাম এবং এই ডিরেকশন বরাবর আমরা প্রজেক্টর টেনেছিলাম। তো এখান থেকে আমরা যে সাইজটা পাবো সেটাও কিন্তু আমাদের অ্যাকচুয়াল সাইজটাই পাবো। এবং এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ইজিয়েস্ট মেথড। সো আমরা সেট স্কয়ারের মাধ্যমেও করতে পারি অথবা আমাদের যে 45 ডিগ্রি যে লাইনটা আছে সেটা দিয়ে আমরা করতে পারি। এই যে দেখো এই পাশের ডিরেকশনটাও দেখানো ট্রাই করতেছে। সো এই দুইটা মেথডের মাধ্যমে আমরা করেই কিন্তু আমাদের অবজেক্টের অ্যাকচুয়াল লেফট ভিউ এবং রাইট ভিউটা পাচ্ছি।
বাট আমাদের লাইনটা যদি অ্যাটলিস্ট কোনো অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায় লাইক 30 অথবা 60 হয়ে যায়, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে অবজেক্টটা আসছে সেটা কিন্তু ডিস্টরশন হয়ে যাবে। সো আমাদের কুইকেস্ট যদি কোনো ড্রয়িং করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন ড্র করে আমাদের প্রজেকশনটা করে নিতে হবে তাড়াতাড়ি। ম্যাম, বলো। এটাই হলো আমাদের ইম্পর্টেন্ট, যে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন কিভাবে ড্র করা হয় সেটা আমরা বুঝে ফেলছি। এখন আমরা হলো কোন মেথডে করব, ফার্স্ট অ্যাঙ্গেল না থার্ড অ্যাঙ্গেল মেথডে করব। সো আমাদের দুইটা মেথড আছে, একটা ফার্স্ট অ্যাঙ্গেল এবং একটা থার্ড অ্যাঙ্গেল। এখন ফার্স্ট অ্যাঙ্গেল মেথড কি, থার্ড অ্যাঙ্গেল মেথড কি সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, আমরা নর্মালি কোয়াড্রেন্ট তো জানি, আমরা জিওমেট্রিতে করে আসছি যে আমাদের 4টা কোয়াড্রেন্ট থাকে। এটাকে আমরা বলতেছি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। সো আমরা 4টা কোয়াড্রেন্টে একটা যে প্লেন আছে সেটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি। এই যে যে একটা ভার্টিক্যাল আমাদের প্লেন থাকতেছে এবং এটা হরিজন্টাল প্লেন থাকতেছে। এখন একটু দেখো, আমাদের এই যে যে ভার্টিক্যাল প্লেনটা এবং এই হরিজন্টাল প্লেনটা একটা সার্টেন পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের যে কয়টা কোয়াড্রেন্ট পাচ্ছি সেগুলোকে আমরা বলতেছি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট। এখন আমরা অর্থোগ্রাফিক যে প্রজেকশনটা দেখব সেটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল মেথডে দেখব। সো ফার্স্ট অ্যাঙ্গেল মেথড দ্বারা বোঝাচ্ছে আমাদের অবজেক্ট যেটা আছে সেটা হলো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে রাখবো। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড দ্বারা বোঝাচ্ছে আমাদের যে অবজেক্টটা থাকবে সেটাকে হলো আমরা থার্ড কোয়াড্রেন্টে রাখবো। আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন শুধু থাকবে ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্ট। সো এখন আমরা আসি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে কি বলতেছে একটু দেখো। এখানে তুমি অবজেক্টটা রাখলা, রাখার পরে কি দেখতে পাচ্ছ, আমাদের একটা প্লেন থাকবে, প্রজেকশন প্লেন থাকতেছে, নিচেও কিন্তু একটা প্রজেকশন প্লেন থাকতেছে। সো তুমি এই প্রজেকশন প্লেনে যে শ্যাডো অথবা যে ভিউটা দেখতে পাবা সেটাকে আমরা বলতেছি হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড অথবা ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন। এবং এটা দেখো তুমি কোন কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছ, আমাদের সেকেন্ড যে কোয়াড্রেন্টটা আছে সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, আর ফোর্থ যে কোয়াড্রেন্টটা আছে সেখানে তুমি ভিউটা কিন্তু দেখতে পাচ্ছ। সিমিলারলি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের অবজেক্টটা কোথায় থাকবে, থার্ড কোয়াড্রেন্টে থাকবে। এবং থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমরা যে ভিউটা দেখতে পাবো, হয় আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে একটা শ্যাডো দেখতে পাবো অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে একটা শ্যাডো দেখতে পাবো। এবং শ্যাডো দেখতে পেলে আমরা যে ভিউটা পাচ্ছি অথবা যেই প্রজেকশনটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশনে এই দুইটা মেথডই ফলো করা হয়। ইন জেনারেল কেসে এতক্ষণ পর্যন্ত আমরা যেই প্রজেকশন মেথডটা দেখলাম সেটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড আমরা দেখে আসছি। তাহলে একটু দেখো আমরা কি বলতেছে, আমি একটু টেনে দিই। এই যে দেখো, তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ভিতর আগে ডিফারেন্সটা কি সেটা একটু আমাদের বুঝতে হবে। আমাদের সেম একটা অবজেক্ট থাকবে, এই অবজেক্টের হলো 3D একটা অবজেক্ট, এটা এই অবজেক্টটা থেকে হলো আমাদের 2D কিছু অবজেক্ট ড্র করতে হবে। এখন ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে দেখো, আমাদের এটা ছিল মেইন অবজেক্ট, মেইন অবজেক্টটার হলো আমি ফ্রন্ট থেকে দেখতেছি এই ডিরেকশনে, এই যে এই ডিরেকশনে ফ্রন্ট থেকে দেখছো। সো দেখলে এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ থাকতেছে এবং ফ্রন্টের লেফটে আমরা যেটা ড্র করতেছি সেটা হলো আমাদের রাইট ভিউ। তাহলে এটা হলো আমাদের এই ভিউটা, আর এই ডিরেকশনে যেটা আমরা দেখতে পাবো সেটা আমরা ফ্রন্টে লেফটে ড্র করব, কারণ দেখো এরকম ভাবে একটা অবজেক্ট দেখতে পাবো। আর উপর থেকে যদি আমি দেখি এই অবজেক্টের, তাহলে ফ্রন্টের নিচে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের টপ ভিউ হয়ে যাচ্ছে। এবং এটাকে আমরা বলতেছি হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। আর নিচে দেখো আমাদের একটা সিম্বল দিয়ে দেওয়া আছে, একটা ট্রাপিজয়েড আছে আর একটা হলো আমাদের হাফ সার্কেল আছে, হাফ সার্কেল না ডাবল সার্কেল আছে। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে একটু দেখো আমাদের কি বলছে, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে
আমরা উপর থেকে যেটা দেখতে পাবো সেটা আমরা উপরেই রাখতেছি, ফ্রন্ট থেকে যেটা দেখতে পাবো সেটা আমরা মিডলে রাখতেছি, লেফট থেকে যেটা দেখতে পাবো সেটা আমরা লেফটেই রাখবো, আর রাইট থেকে যেটা দেখতে পাবো সেটা আমরা রাইটেই রাখতেছি। তাহলে এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এখানে যে ভিউটা আছে সেটা এখানে চলে আসতেছে, আর এখানে যে ভিউটা সেটা এখানে চলে আসতেছে। আর আমাদের এটা কি ছিল, টপ ভিউ ছিল। টপ ভিউটা কি ছিল, আমাদের উপরে ছিল, মানে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে, আর ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে টপ ভিউটা আমাদের নিচে চলে আসতেছে। বাট আমাদের ড্রয়িং একই থাকবে, বাট আমাদের প্রজেকশন মেথডের উপর ডিপেন্ড করে আমাদের যে সিরিজগুলো আছে 2D সেটার মানে অরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানেও দেখো আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডেও কিন্তু আমরা সেম সিম্বল ইউজ করছি, একটা ট্রাপিজয়েড ইউজ করছি, একটা হলো ডাবল সার্কেল ইউজ করছি। বাট ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের ট্রাপিজয়েডটা ফার্স্টে থাকবে, সার্কেলটা পরে থাকবে। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের সার্কেলটা আগে থাকবে, ট্রাপিজয়েডটা পরে থাকবে। তাহলে এখানে দেখো এই কথাগুলাই বলছে, আমি একটু টেনে দিই। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের নাম দ্বারা ইন্ডিকেট করে দিচ্ছে, এটা আমাদের রাইট ভিউ ছিল, লেফট ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ। সিমিলারলি এটা রিভার্স হয়ে যাচ্ছে, ফ্রন্টের উপরে চলে যাচ্ছে টপ ভিউটা, এই যে দেখো। আর এটা কি ছিল, আমাদের লেফটে, এখানে লেফট ভিউ হয়ে যাচ্ছে এটা, আর এটা যেহেতু লেফট ছিল এটা রাইট হয়ে যাচ্ছে, এটা জাস্ট হলো আমাদের চেঞ্জ হচ্ছে। এবং এইখানে হলো এই যে সিম্বলটা দ্বারা আইডেন্টিফাই করা ট্রাই করতেছে, এই যে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের সিঙ্গেল। সো আমরা যখন আমাদের যে টাইটেল বক্সটা তৈরি করি তখন কিন্তু আমরা আর লিখে দিই না যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড না থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের এই সিম্বলটা দিয়ে দিই, এই সিম্বলটা প্রজেকশন যে মেথডটা আছে সেখানে আমরা দিয়ে দিব। সো দিয়ে দিলে আমাদের যে ক্লায়েন্ট অথবা যারা আছে তারা বুঝে নিবে, অথবা ইঞ্জিনিয়ারদের জাস্ট একটা কোডিং ল্যাঙ্গুয়েজ এটা। কারণ ফুল কিন্তু পুরাটা লেখা একটু টাইম কনজিউমিং এবং লেখাটাও ডিফিকাল্ট। সো আমরা এই দুইটা সিম্বলের মাধ্যমে কিন্তু আমাদের কোনটা কোন প্রজেকশন মেথড সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, তোমাদের এই যে এখানে লেখানো বোঝানো ট্রাই করছে। আচ্ছা, তাহলে এখন আমরা তো মোটামুটি বুঝতে পারলাম যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড কি আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড কি। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের অবজেক্টটা থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের অবজেক্টটা থাকবে হলো থার্ড কোয়াড্রেন্টে। এবং এই দুইটা মেথডই আমরা ইউজ করে হলো একটা অর্থোগ্রাফিক প্রজেকশন করতে পারি। আমরা যে কোনো একটা মেথড ফলো করতে পারি। ইন জেনারেল কেসে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে তারা হলো ফার্স্ট অ্যাঙ্গেল মেথড ফলো করে, আর কানাডা রিলেটেড যে কান্ট্রি গুলো আছে লাইক আমেরিকা, কানাডা, এরা হলো থার্ড অ্যাঙ্গেল মেথডটা ইউজ করে। সো আমরা যে কোনো একটা মেথড ফলো করলেই হবে। এখন একটু দেখো, আচ্ছা এখন এটা আমি কোয়াড্রেন্টটা আরো ভালো মতো একটু বোঝানোর ট্রাই করতেছি। আমাদের ফার্স্টেই তোমাদের বলে আসছিলাম যে আমাদের এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট গ্লাস, এটা পুরাটাই, এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস, এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস। এবং এই ট্রান্সপারেন্ট দুইটা আমাদের প্লেন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে অথবা একটা লাইনে ইন্টারসেক্ট করে, যেটার কারণে আমরা চারটা কোয়াড্রেন্ট পেয়ে যাচ্ছি। এই যে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এটা হলো একটা ভার্টিক্যাল প্লেন, আর এটা হলো আমাদের হরিজন্টাল প্লেন। সিমিলারলি এখানে দেখো, এটা আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল প্লেন, এটা ভার্টিক্যাল প্লেন। সো এইভাবে আমরা কোয়াড্রেন্টটা করে নিলাম। এটা হলো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এই যে এটা হলো আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল। আর থার্ড অ্যাঙ্গেলে হলো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা ইয়েলো পোর্শনে যেটা দেখতে পাচ্ছি। এখন হলো আমাদের অবজেক্টটা হলো প্লেস করব হলো ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্টে প্লেস করব। এখন এখানে একটু বোঝার জিনিস আছে, সেটা হলো দেখো, আমরা যখন অবজেক্টটা প্লেস করতেছি আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে, আবারও বলতেছি একটু ভালো মতো খেয়াল করো, ফার্স্ট অ্যাঙ্গেল যে প্রজেকশন মেথডটা থাকবে সেইখানে আমাদের অবজেক্টটা থাকবে হলো
অবজারভার অথবা ডিরেকশন অথবা প্লেনের মাঝখানে। তার মানে এখানে কিন্তু আমাদের একটা ডিরেকশন থাকবে যেখান থেকে প্রজেকশন গুলা এই প্লেনে আসবে। সিমিলারলি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের মেইন ক্রাইটেরিয়াটা হলো ডিরেকশন এবং অবজেক্টের মাঝখানে আমাদের প্লেন থাকবে। তাহলে এই দুইটা কিন্তু ডিফারেন্স, এখানে এটাই বলা ট্রাই করতেছে, একটু দেখো। এখানে হলো আমাদের যদি একটা অবজারভারকে আমরা দেখতে চাই, এখান থেকে যদি একটা ডিরেকশন থাকে তাহলে আমাদের প্লেন রেফারেন্সটা হলো পিছে থাকবে, ব্যাকে থাকবে, এবং যে ভিউটা দেখতে পাচ্ছ তুমি এই প্লেনে দেখতে পাচ্ছ। সিমিলারলি দেখো, আমি যদি উপর থেকে দেখি আমার মেইন ডিরেকশন কিন্তু উপরে, অবজেক্টটা মাঝখানে আর প্লেনটা হলো নিচে। তাহলে অবজেক্টের ব্যাকে যেটা থাকবে, রেফারেন্স প্লেনটা থাকবে, সেই মেথডটাকে আমরা বলবো হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে কি হচ্ছে দেখো, এই যে অবজেক্টটা থাকতেছে, আমি যদি এই ডিরেকশন থেকে দেখি অথবা উপরের ডিরেকশন থেকে দেখি তাহলে দেখো কি দেখতে পাচ্ছি। উপর থেকে যখন দেখার ট্রাই করতেছি, আমার যে অবজারভার থাকবে সে কিন্তু স্কেচ করা ট্রাই করবে যে মেইনলি কি ভিউটা হচ্ছে, এবং অবজেক্টটা থাকবে হলো অবজারভার আর প্লেনের পরে, মানে পেছনে থাকতেছে। সিমিলারলি আমি যদি এই ডিরেকশন থেকে দেখি তাহলে কি হবে দেখো, এই যে রেফারেন্স লাইনটা তোমার মাঝখানে থাকতেছে এবং অবজেক্টটা তোমার পিছনে থাকতেছে। তাহলে এই মেথডটাকে আমরা বলতেছি হলো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড আর ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। এই যে দেখো, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে এটা হলো আমাদের একটা অবজেক্ট, এখানে আমাদের অবজারভার আছে, এটা হলো আমাদের রেফারেন্স প্লেন। সো আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের রেফারেন্স প্লেনটা পরে থাকবে, অথবা অবজেক্টটা থাকবে হলো অবজারভার আর রেফারেন্স প্লেনের মাঝখানে। বা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কি হবে দেখো, আমাদের অবজেক্টটা থাকবে হলো রেফারেন্স লাইন এবং অবজারভারের পরে থাকতেছে। এটাই কিন্তু দুইটা ক্রাইটেরিয়া। তো এখানে আমরা যদি ড্রয়িংটা ড্র করা ট্রাই করি, একটু কি হচ্ছে দেখো, আমাদের যখন অবজারভার এখান থেকে লাইট করবে, লাইট দিবে, তখন আমরা কি দেখতে পাবো, প্রত্যেকটা পয়েন্ট থেকে কি প্রজেক্টর যাবে, প্রজেক্টর গেলে আমরা যে ভিউটা দেখতে পাবো সেটাই হলো আমাদের একটা প্রজেকশন পাবো, এবং এই মেথডে আমরা বলতেছি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। এই যে দেখো, আমরা লাইট দিলে এই শ্যাডোটা হলো আমরা এই রেফারেন্স প্লেনে দেখতে পাচ্ছি, এবং অর্থোগ্রাফিক যেহেতু এটা প্রজেকশন, সো আমাদের লাইনগুলো কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে, এবং প্রত্যেকটা লাইন এই লাইন এই লাইন প্যারালাল হতে হবে। সো এই যে শ্যাডোটা তুমি পাচ্ছ রেফারেন্স প্লেনে, সেটাকে আমরা বলতেছি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। সিমিলারলি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে দেখো, আমার অবজারভার কিন্তু একটা স্কেচ করা ট্রাই করতেছে একটা শীট গ্লাসে, এটা কিন্তু শীট গ্লাস, ট্রান্সপারেন্ট শীট গ্লাস, এই শীট গ্লাসে সে প্রজেকশন ড্র করার ট্রাই করতেছে। সো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে অবজেক্টটা আছে, অবজেক্ট থেকে হলো আমাদের রে আসে, রে আসার কারণে আমরা যে ভিউটা দেখতে পাই সেটাই হলো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। তাহলে দুইটা ডিফারেন্স দেখো, একটা অবজেক্ট থেকে যাচ্ছে প্লেনে, আর একটা হলো অবজেক্ট থেকে আসতেছে প্লেনের উপর। সো এটাকে যদি আমরা টুয়ার্ডস পুল করে আমাদের রেফারেন্স লাইন অথবা রেফারেন্স প্লেনে নিয়ে আসি, তাহলে আমরা যে ভিউটা দেখতে পাবো সেটাই হলো আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। এই দুইটাই কিন্তু হলো বেসিক ডিফারেন্স, যে আমাদের কি হচ্ছে। এই যে দেখো, একটা 3D অবজেক্ট দিয়ে আমরা এখন হলো বোঝার ট্রাই করব, এটা বুঝতে পারলে মোটামুটি আমাদের ক্লাসে বোঝাটা কমপ্লিট হয়ে যাবে। এটা দেখো ফার্স্ট অ্যাঙ্গেল মেথড, এটা থার্ড অ্যাঙ্গেল মেথড। ফার্স্ট অ্যাঙ্গেল মেথডে আমি কি বলেছিলাম, আমাদের একটা অবজারভার থাকবে, থার্ড অ্যাঙ্গেলেও কিন্তু একটা অবজারভার থাকবে, এবং দুইটা প্রজেকশন মেথডেই কিন্তু আমাদের একটা রেফারেন্স লাইন অথবা প্লেন প্রজেকশন থাকবে। এখন আমি ফার্স্টে আমাদের যে কাজটা থাকবে, আমাদের হলো ভিউটা, ফ্রন্ট ভিউটা আমাদের ফিক্সড করে ফেলতে হবে। সো তুমি এখানে অবজারভার দাঁড়ায় গেলা, সো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে আমাদের যে প্লেন অফ প্রজেকশনটা থাকবে সেটা হলো অবজেক্টের পিছনে থাকবে। তাহলে দেখো, এটা হলো আমাদের অবজেক্টের পিছে, যে আমাদের একটা প্লেন অফ প্রজেকশন আমরা তৈরি করে নিলাম ভার্টিক্যাল।
আর থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের অবজেক্ট আর হলো যে অবজারভার আছে এই দুইটার মাঝখানে হলো একটা প্লেন অফ প্রজেকশন তৈরি করতেছি। এরপরে আমরা এটা কি করব, প্রজেকশনটা ড্র করতেছি পারপেন্ডিকুলার বরাবর। দেখো এই বরাবর প্রজেকশন নিচ্ছি অথবা প্রজেক্টর এই বরাবর প্রজেক্টর নিচ্ছি, নিলে আমরা যে শ্যাডোটা দেখতে পাচ্ছি সেটাই হলো আমাদের ফ্রন্ট ভিউ দিচ্ছে। আর থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, আমাদের অবজেক্ট থেকে হলো ভিউ গুলো আসতেছে কিন্তু। সেইখান থেকে আমাদের যে ভিউটা পাচ্ছি সেটা হলো আমাদের ফ্রন্ট এলিভেশনের ভিউটা পাচ্ছি কিন্তু। আমাদের ফ্রন্ট ভিউ কিন্তু হয়ে গেছে। এখন একটু দেখো আমি তোমাদের বলে দিই, আমাদের কিন্তু ডাইমেনশন দিয়ে দেওয়া থাকবে। তাহলে আমি ডাইমেনশন গুলো এখনই দিয়ে দিই যাতে তোমাদের ড্র করতে ইজি হয়। 3 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, আর এই পাশে যেটা আছে সেটা হলো টোটালটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি, এটা 1 ইঞ্চি। তাহলে এটা যদি 1 ইঞ্চি হয় তাহলে এই পাশে গুলো তোমরা বের করে নিতে পারবে। আচ্ছা, আরেকটা ডাইমেনশন মিসিং আছে, এটা আমি বলে দিই, এটা 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চির আমাদের এই যে ফুল ডাইমেনশনটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করলাম ফ্রন্ট ভিউটা ড্র করলাম, তাহলে আমাদের এই লেনটা কতটুকু হবে, 3 ইঞ্চি হবে। আর এই পাশে যে হাইটটা হচ্ছে সেটা হচ্ছে হলো আমাদের 1 ইঞ্চি। আর এই ভার্টিক্যাল যে হাইটটা ছিল সেটা আমাদের কত ছিল, 2 ইঞ্চি ছিল কিন্তু। তো তুমি যখন একটা অবজেক্ট ড্র করবা এরকম ভাবে ডাইমেনশন দিয়ে তোমাদের এই ভিউটা ড্র করতে হবে। তাহলে আমাদের ফ্রন্ট ভিউ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি অবজেক্টটাকে টপে থেকে দেখা ট্রাই করি, আমার অবজার্ভার কি কোথায় চলে যাবে, টপে চলে যাবে কিন্তু। তাহলে আমাদের প্লেন অফ রেফারেন্সটা কি নিচে চলে যাবে, কারণ এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। তাহলে অবজারভার এবং অবজেক্টের নিচে থাকতেছে হলো আমাদের প্লেন অফ প্রজেকশনটা। সিমিলারলি থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে, এটার মাঝখানে আসবে কিন্তু। নিচে আমাদের অবজেক্ট, তারপর প্লেন, তারপরে অবজারভার। এখন আমাদের কি ফিগারটা আসতেছে সেটা একটু দেখা ট্রাই করি। আমরা এটাকে যদি ট্রান্সপারেন্ট করে নিই তাহলে আমাদের এই বরাবর যদি প্রজেক্টর টানি তাহলে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি, টপ ভিউটা দেখতে পাচ্ছি। সো বটম থেকেও যদি দেখি তাহলে আমাদের উপরে কিন্তু একদম প্রজেকশন তৈরি হয়ে যাচ্ছে, আর এটা নিচে হয়ে যাচ্ছে। এই যে দেখো আমরা নিচে থেকে দেখতেছি বটম ভিউ। বটম ভিউ থেকে দেখলে এই বরাবর যে লাইনটা আছে সেটা কিন্তু আমরা বটম থেকে দেখবো না, বটমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দেখবো। দ্যাটস ওয়াই আমরা এটা হিডেন লাইন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আর যেহেতু এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড, দ্যাটস ওয়াই আমাদের প্লেন অফ প্রজেকশনটা উপরে থাকতেছে এবং এই বরাবর আমার অবজেক্ট থেকে প্রজেক্টর গুলো আসতেছে কিন্তু। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে দেখো আমাদের বটম ভিউটা এখানে ওভাবে দেখা যাচ্ছে না, এটা হলো আমাদের প্লেন অফ প্রজেকশন এবং এখানে আমরা যেই শ্যাডোটা দেখতে পাবো সেটাই হলো আমাদের বটম প্রজেকশন। এই যে যেহেতু এটা আমরা বলতেছি মানে ট্রান্সপারেন্ট শীট গ্লাস, সো দ্যাটস আমাদের দেখালাম এটা। আচ্ছা, এখন এটা আমরা দেখতে চাচ্ছি হলো আমাদের লেফট ভিউ থেকে। সো লেফট ভিউ ক্ষেত্রে যদি আমি দেখতে চাই আমাদের প্লেন অফ প্রজেকশনটা কি এই সাইডে হবে, আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড আমি লেফট থেকে দেখতে চাচ্ছি এবং এই মাঝখানে হলো আমাদের প্লেন অফ প্রজেকশনটা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এই বরাবর হলো আমাদের প্রজেক্টর আসছে আর এই বরাবর আমাদের প্রজেকশন যাচ্ছে। রাইট ভিউতেও যদি আমরা দেখি রেফারেন্স এখানে লেফটে হয়ে যাচ্ছে আর এখানে রাইটেই থাকতেছে। এখান থেকে আমাদের শ্যাডো গুলো এই ডিরেকশনে যাচ্ছে আর এখান থেকে শ্যাডো এই ডিরেকশনে আসতেছে। সো এই দুইটা ভিউ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড কি আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডটা কি। এখন আমাদের মেইনলি কি বলেছিলাম তোমাদের, ফার্স্টে যখন এই যে ট্রান্সপারেন্ট শীট গ্লাসটা যেটা আছে সেটাকে এখন আমাদের ড্র করা হয়ে গেছে। ড্র করা হয়ে গেলে এখন আমাদের যেটা করতে হবে সেটাকে হলো আনফোল্ড করতে হবে। সো আমরা কিভাবে আনফোল্ড করব সেটা একটু দেখো। আমাদের ফ্রন্ট ভিউ ছিল কিন্তু এই ইয়েলো সারফেসটা, ইয়েলো যেই সারফেসটা ছিল সেটা ফ্রন্ট ভিউ। সিমিলারলি দেখো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডেও আমাদের ফ্রন্ট ভিউটা ছিল ইয়েলো সারফেস। সো যেহেতু আমরা অর্থোগ্রাফিক ভিউটা করতেছি আমাদের ফ্রন্ট ভিউটাকে তুমি ফিক্সড করে ফেলবা।
ফিক্সড করে ফেললে তাহলে আমাদের এই যে প্লেনটা পাচ্ছ সেটা ফিক্সড হয়ে গেল। ফিক্সড হয়ে যাওয়ার পর আমাদের বাকি যে প্লেন গুলো আছে সেগুলাকে হলো আমাদের আনফোল্ড করতে হবে। তাহলে এখানে একটু আনফোল্ড করাটা দেখো কিভাবে আনফোল্ড করতেছে। আমাদের এটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথডে, এটা ছিল আমাদের ভিউ। এটাকে হলো আমাদের আনফোল্ড করে হিঞ্জ করে আমরা নিচে নিয়ে আসতেছি। সিমিলারলি দেখো আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথডেও এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ ছিল। সো ফ্রন্ট ভিউ যেই প্লেনে থাকবে সেটাকে ফিক্সড রেখে বাকি যে আমাদের প্লেন গুলো আছে সেটাকে তুমি স্ট্রেচ করবা অথবা আনফোল্ড করবা। তাহলে দেখো এটার ক্ষেত্রে তুমি এরকম পাচ্ছ আর এটার ক্ষেত্রে এরকম পাচ্ছ। সো ফার্স্ট অ্যাঙ্গেলে কি হচ্ছে, আমাদের বটম ভিউটা টপে চলে যাচ্ছে আর টপ ভিউটা বটমে চলে যাচ্ছে। ভাইস ভার্সা আমাদের থার্ড অ্যাঙ্গেলে টপ ভিউটা টপেই থাকতেছে আর বটম ভিউটা বটমেই থাকতেছে। সো কেন লেফট রাইট টপ বটমে হচ্ছে সেটা হলো এখান থেকে আমরা বুঝতে পারতেছি। এরপরে দেখো বাকি দুইটা যে আমাদের প্লেন আছে সেই দুইটাকে আমরা স্ট্রেচ আউট করব এবং এইটাকেও আমরা স্ট্রেচ আউট করব। এবং এই যে আমাদের চারটা যে প্লেন ছিল সেটাকে আমরা স্ট্রেচ আউট করতেছি অথবা আনফোল্ড করতেছি, কিন্তু আমাদের দেখো এই ইয়েলো যে প্লেনটা আছে যে এখানে দেখো হাইলাইটেড করা, এই প্লেনের রেসপেক্টে এটাকে ফিক্স রেখে বাকিগুলাকে আমরা স্ট্রেচ আউট করতেছি। সো স্ট্রেচ আউট করলে যখনই দেখতে পাচ্ছ দেখো আমাদের প্লেসের কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে লেফট ভিউটা লেফটেই থাকতেছে, রাইট ভিউ রাইটে থাকতেছে, বাট এটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। লেফটেরটা রাইটে চলে আসতেছে, রাইটেরটা লেফটে চলে যাচ্ছে। এবং তারপরে এটাকে আমরা যখন একটা শীট প্লেটে নিয়ে আসবো অথবা একটা শীট পেজে নিয়ে আসবো, যে ভিউটা দেখতে পাবো সেটাই হলো আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন। এই যে দেখো আমি এটা একটু টেনে দিই, এই যে এখন হলো ইন্ডিভিজুয়ালি দেখো কি ড্র করতেছে। এটা ছিল আমাদের ফ্রন্ট ভিউ আর এটা কি ছিল আমাদের টপ ভিউ। আর থার্ড অ্যাঙ্গেলে উপরের দিকে যাবে, এই অবজারভার যেটা আছে সেটা থেকে আমাদের এই লাইনগুলো উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা তুমি টপে পাচ্ছ। সিমিলারলি আমরা যদি এই ডিরেকশন থেকে দেখি, লেফট ডিরেকশনে দেখি, এখানে আমাদের রেফারেন্স লাইনটা তৈরি হচ্ছে এই যে। সো এখানে আমরা যে ভিউটা দেখতে পাবো সেটা হলো লেফট ভিউটা দেখতে পাবো, আর এখানে যেটা দেখতে পাবো সেটা হলো আমাদের লেফটেই দেখতে পাচ্ছি। তাহলে আমি পুরাটা টেনে, এখানে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লাইন ড্র করে ওভাবে করতে পারতাম। তাহলে সবগুলাকে আমরা আনফোল্ড করে যেটা করতে পারছি, এইটাই হলো আমাদের এই যে এই ভিউটাই হলো আমাদের ড্র করা লাগবে পরীক্ষাতে। সো তোমাদের এরকম একটা 3D অবজেক্ট দেওয়া থাকবে, 3D অবজেক্ট থেকে তুমি ফার্স্টে ফ্রন্ট ভিউটা ড্র করে নিবা, দেন তারপরে হলো যদি তোমাকে বলে দেওয়া থাকে যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড কিনা, তাহলে এই মেথডে ফলো করে আমাদের বাকি যে ভিউগুলো আছে সেগুলো ড্র করতে হবে। আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড বললে তাহলে আমাদের এভাবে ড্র করতে হবে। এবং প্রত্যেকটা অবজেক্টের কিন্তু আমাদের ডাইমেনশন স্পেসিফাইড করে দিতে হবে। আমরা যেহেতু ড্রয়িং করতেছি উইদাউট ডাইমেনশন, কিন্তু আমাদের একটা অবজেক্টে অ্যাকুরেট কতটুকু সাইজ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সো 3D অবজেক্টে তোমাদের ডাইমেনশন দেওয়া থাকবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার সবগুলা ডাইমেনশন কিন্তু দেওয়া নাও থাকতে পারে। লাইক এই টোটাল ডাইমেনশনটা দেওয়া আছে আর এই রেড পোর্শনের ডাইমেনশন দেওয়া আছে, সো তোমার ব্লু পোর্শনের ডাইমেনশন কতটুকু সেটা বের করে নিতে হবে। সো বের করে তুমি তোমার ড্রয়িং এ ডাইমেনশনটা দিয়ে দিবা। আচ্ছা দেখো আমাদের ম্যানুয়ালটাতে আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের অলরেডি কিভাবে একটা 3D অবজেক্ট থেকে 2D অবজেক্ট ড্র করা লাগে সেটা আমরা বুঝতে পারছি, এবং কোনটা কোন ভিউতে থাকবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা এটা কোন মেথড বলো তো, ফার্স্ট অ্যাঙ্গেল না থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড? থার্ড অ্যাঙ্গেল। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। সো একটা ড্রয়িং দেখেই কিন্তু তোমার বুঝতে হবে যে কোন মেথড এটা করতেছে। আচ্ছা এই রিলেটেড তো মোটামুটি, টপ যদি আঁকতে হয় তাহলে কি বটমটা আঁকতে হবে? একটু আবার বলো কোশ্চেনটা।
এই যে একটা আমাদের ট্রান্সপারেন্ট গ্লাস লাগবে, যেটা আমরা গ্লাস থেকে কিরকম দেখতে পেতাম সেটার হলো আমরা ভিউ গুলা ড্র করেছিলাম কিন্তু। এবং লাস্টে আলটিমেটলি যে আমাদের যে গ্লাসটা থাকে সেটাকে আমরা আনফোল্ড করি উইথ রেসপেক্ট টু ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ এর রেসপেক্টে হলো আমরা আনফোল্ড করে দিই। আচ্ছা, এরপরে হলো আমাদের এখানে ম্যানুয়ালে কিছু ড্রয়িং দেওয়া আছে, সেই ড্রয়িং গুলার হলো আমাদের আইসোমেট্রিক যে ভিউটা আছে, আইসোমেট্রিক ভিউ দেওয়া থাকবে, সেখান থেকে হলো আমাদের অর্থোগ্রাফিক ভিউটা ড্র করতে হবে। তাহলে দেখো এখানে হলো আমাদের একটা অবজেক্ট দেওয়া আছে এবং এটা ওয়ান কাইন্ড অফ একটা স্টেয়ারের একটা তোমার ফিগার দেওয়া আছে। এখন স্টেয়ারে দেখো এরকম কিছু স্টেপ বাই স্টেপ থাকে। আমাদের স্টেয়ারের ভার্টিক্যাল যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি হলো রাইজার। তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং টার্ম গুলো শিখতেছো এখন। একটা স্টেয়ারের ভার্টিক্যাল যে যতটুকু হাইট পাও সেটাকে আমরা বলি রাইজার, আর যেখানে দাঁড়ায় থাকো তুমি অথবা পা রাখো যেখানে সেটাকে বলা হলো ট্রেড। আর একটা স্টেয়ারে আমাদের দেখা যাচ্ছে একটা ফ্লোর যাওয়ার পরে কি একটা সার্টেন গ্যাপ যে কি এখান থেকে আবার আরেকটা স্টেয়ার শুরু হচ্ছে, সো এটাকে বলা হয় হলো ল্যান্ডিং। আর এই যে যে এতটুকু পোর্শন পর্যন্ত তুমি যে পাস করে আসলা এটাকে বলা হয় হলো ফ্লাইট। সো তুমি আস্তে আস্তে যখন সামনের সেমিস্টার গুলাতে যাবা তখন এই টার্ম গুলা শিখবা। বাট আপাতত দেখো যে একটা নর্মাল একটা স্টেয়ার কেস তোমার দেওয়া আছে, ছোট মিনি স্টেয়ার কেসে জাস্ট দুইটা স্টেপের আমার। তো এখানে কোনটাকে রাইজার বলতেছি, আমার ভার্টিক্যাল যে পোর্শনটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি রাইজার, আর হরিজন্টাল যে পোর্শনটা পাচ্ছো সেটাকে আমরা বলতেছি এই যে যেখানে তুমি দাঁড়ায় থাকো সেটাকে আমরা বলতেছি হলো ট্রেড। এখন এটা তোমার যখন একটা অবজেক্ট দেওয়া থাকবে, দেখো ডাইমেনশন গুলা কিন্তু দেওয়া আছে তোমার, এখানে ডাইমেনশন দেওয়া থাকবে, এটা ডাইমেনশনও দেওয়া থাকবে, এটা ডাইমেনশনও দেওয়া থাকবে, আর এই দুইটার ডাইমেনশনও কিন্তু তোমার দেওয়া থাকবে। সো প্রত্যেকটা ডাইমেনশন দেওয়া থাকবে এবং তোমাকে এটাও ফিক্স করে বলে দিবে যে তুমি কোন ডিরেকশন থেকে দেখতেছো। দ্যাট মিন্স তোমার ফ্রন্ট ভিউ ইন্ডিকেট করে দিবে, ডিরেকশনটা ইন্ডিকেট করে দেবে, ফ্রন্ট ভিউ না, তোমার দেখার যে ডিরেকশনটা সেটা ইন্ডিকেট করে দিবে। সো সেটা ইন্ডিকেট করবে আমাদের একটা অ্যারো দিয়ে। সো অ্যারো দ্বারা বোঝাবে যে আমি এই ডিরেকশন থেকে দেখবো। সো তুমি যদি এই ডিরেকশন থেকে দেখো তাহলে তুমি কি দেখতে পাবা, কেউ আমাকে একজন একটু বলো তো, এই পাশের ডিরেকশন থেকে তুমি দেখতে পাচ্ছ কোন কোন ফেস গুলা দেখতে পাবা? এই ফেসটা দেখতে পাবো, শুধু রাইজার গুলো ম্যাম দেখতে পারবো। এক্স্যাক্টলি শুধু হ্যাঁ, রাইজার গুলা কিন্তু আমরা দেখতে পাবো, শুধু রাইজার গুলা কিন্তু দেখতে পাবো, কোনো ট্রেড কিন্তু দেখতে পাবো না, কারণ এই লাইনটা এই লাইন প্যারালাল আছে। তো এই যখন অবজেক্টটাকে আছে তুমি যখন পুশ করে একটা প্লেনে নিয়ে আসবা, একটা ভার্টিক্যাল প্লেনে নিয়ে আসবা, তখন এই লাইনটা দেখতে পাবা, এই লাইনটা দেখতে পাবা, এই লাইনটা দেখতে পাবা, এই লাইনটা দেখতে পাবা, যেগুলা কিনা আমাদের রাইজারের হাইট ইন্ডিকেট করতেছে অথবা রাইজার ইন্ডিকেট করতেছে। সিমিলারলি তুমি যখন উপর থেকে দেখবা তখন কি দেখতে পাবা বলো তো? উপর থেকে দেখছো, আর এই যে হ্যাঁ ট্রেড আর ল্যান্ড, ল্যান্ডিংটা দেখতে পাবা, ট্রেড আর এই যে ল্যান্ড। হ্যাঁ ল্যান্ডিং আর ট্রেডটা দেখতে পাবা। তাহলে একটু দেখো, এটা আমাদের ফ্রন্ট ভিউ ইন্ডিকেট করে দিয়েছে এখানে এবং ডাইমেনশন গুলো আমাদের এটা বলে দিয়েছে যে 10 ইঞ্চি, এটা 1 ফিট 6 ইঞ্চি, আর এটার ডাইমেনশনটা হলো 6 ইঞ্চি, এটা বলে দেওয়া থাকবে। তো সেইখান থেকে তুমি টপ ভিউটা ড্র করবা। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের এই যে যে সেই ট্রেডটা, এই যে ট্রেড, আর এটা হলো আমাদের সেই ল্যান্ডিং হোয়াইট পোর্শনটা। আর ফ্রন্ট থেকে তুমি যখন দেখতেছো তখন আমরা কি দেখতে পাচ্ছিলাম, তিনটা রাইজার দেখতে পাচ্ছিলাম এবং প্রত্যেকটা ডাইমেনশন 6 ইঞ্চি। আর এটা যেহেতু 3 ইঞ্চি তুমি এই ডিরেকশন থেকে দেখতেছো তাহলে এটা ডাইমেনশন 3 ইঞ্চি, 3 ফিট, সরি 3 ইঞ্চি না 3 ফিট দেখতে পাচ্ছ। এরপরে ফ্রন্ট ভিউ ফিক্সড হয়ে গেলে এটা কি আসবে, আমাদের লেফট ভিউ আসবে, আর এটা আসবে আমাদের রাইট ভিউ। সো লেফট ভিউটা কি আসতেছে দেখো, আমরা এই ডিরেকশনে দেখবো তখন আমরা কিন্তু এই পোর্শনটা, এই যে সাদা পোর্শনটা দেখতে পাবো শুধু।
আর এই বরাবর হলো আমরা কিছুটা এল শেপের অথবা এরকম স্টেপ বাই স্টেপ শেপের একটা ভিউ দেখতে পাবো। আর তুমি যখন এই ডিরেকশনে দেখবো তখন আমরা কি পাবো, রাইট ভিউটা পাবো। এবং রাইট ভিউটাও কিন্তু সিমিলার, তুমি এরকম পাবা, জাস্ট ফিগারটা এরকম হবে, এই যে এরকম। তখন এটা হয়ে যাবে আমাদের রাইট ভিউ। তাহলে এই অবজেক্টের ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ কি সবাই আমরা ক্লিয়ার হইছি? বলো তো। জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এইখানে কিন্তু অ্যাব্রাপ্টলি যে জায়গা মন চাইছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ করছে, বাট তোমরা এটা করবা না। তোমাদের মেইন অবজেক্টটা দেওয়া থাকবে, সেটা পরে তুমি হলো আমাদের ফার্স্টে ফ্রন্ট ভিউটা ড্র করবা। যদি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড ইউজ করো তাহলে আমাদের টপ ভিউটা নিচে ড্র করবা, এবং এইখানে হলো আমাদের রাইট ভিউ ড্র করবা, এখানে লেফট ভিউ ড্র করবা। আর এখানে কোনো বটম ভিউ দেওয়া নেই, বাট আমি তোমাদের বলবো তোমরা বটম ভিউটাও ড্র করো। তাহলে মোটামুটি তোমাদের কয়টা ফিগার আঁকা লাগতেছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা ভিউ ড্র করবা। আর মেইন যে অবজেক্টটা দেওয়া আছে সেটা ফার্স্টে ড্র করে নিবা আগে। তাহলে আমাদের এইটা হলো মেইনলি ড্রয়িং, এটা আমাদের কাজ করতে হবে। সো তুমি যদি একটা 3D অবজেক্ট কে ইমাজিন করে 2D তে করতে পারো তাহলেই হলো আমাদের ড্রয়িংটা ইজি হয়ে যাবে। সিমিলারলি পরের অবজেক্টটাতে একটু দেখো, আমাদের এরকম একটা ফিগার দেওয়া আছে এবং প্রত্যেকটার কিন্তু ডাইমেনশন দেওয়া আছে, এবং এটা বলছে যে আমাদের অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে। সো এই ক্ষেত্রে আমি যদি দেখো এখানে টপ ভিউটা যদি বলছি উপরে, তাহলে ফ্রন্ট ভিউ এটা, এটা হলো আমাদের ডিরেকশন দেওয়া আছে। এটা এই ডিরেকশন বরাবর তুমি দেখবা, দেখার পর যে ভিউগুলো দেখতে পাবা সেটা হলো তোমাদের ড্র করতে হবে। তাহলে তুমি এই ডিরেকশন বরাবর দেখলে তুমি কি দেখতে পাবা, এই সারফেসটা দেখতে পাবা, এই সারফেসটা দেখতে পাবা, এই সারফেসটা দেখতে পাবা, আর এই সারফেসটা দেখতে পাবা। আমার এটার সাথে কি একমত নাকি সবাই বলো? জি ম্যাম। ওকে, এই জি এই সারফেস গুলো আমরা দেখতে পাবো। এখন দেখো আমাদের যখন দেখতেছি ড্র করতেছি তখন কিন্তু আমরা কোনো ইনক্লাইন্ড লাইন আমরা দেখতে পাই না। আমাদের যে ভিজুয়ালাইজেশন আছে আমরা হলো 2D তে ওরকম ভাবে ইনক্লাইন্ড লাইন দেখতে পাই না। সে ইনক্লাইন্ড লাইনটা যেটা কিনা আমাদের একদম অ্যাকচুয়াল যে লাইনটা হয়ে যাচ্ছে সেটাতে হয়ে যাচ্ছে। এখানে একটু তোমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবা। আচ্ছা, এখানে একটু দেখো, আমাদের যদি কোনো একটা ইনক্লাইন্ড লাইন থেকে থাকে তাহলে ইনক্লাইন্ড লাইনের আমরা ডাইমেনশনটা কিভাবে বের করতে পারি সেটা একটু দেওয়া আছে। দেখো অ্যাকচুয়াল লেন্থের সাথে যদি আমরা 0.8 টাইমস মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আইসোমেট্রিক যে লেন্থটা আছে সেটা আমরা পেয়ে যেতে পারি। এই যে দেখো, এই সিটা ছিল আমাদের অ্যাকচুয়াল লেন্থ আর এই ডিটা হলো আমাদের আইসোমেট্রিক লেন্থ। তাহলে আমাদের আইসোমেট্রিক লেন্থটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা 0.81 টাইমস আমাদের মাল্টিপ্লাই করতে হবে। সো এটা জাস্ট কিছু ফর্মুলেশনের মাধ্যমে তোমাদের করে দেওয়া আছে, এটা লাগবে না। আর আমি তোমাদের যেটা বলতেছি সেটা একটু দেখো, আমরা যখন দেখব দেখার ক্ষেত্রে এই লাইনটাই দেখতে পাবো, বাট এই লাইনটা আমরা ইনক্লাইন দেখতে পাবো না, এরকম ভাবে দেখতে পাবো, এরকম ভাবে একটা লাইন দেখতে পাবো। সো যখন তুমি 2D ড্র করতেছো 2D তে কোনো ইনক্লাইন্ড অথবা স্ল্যান্টেড কোনো অবজেক্ট থাকলে সেটা তুমি একদম ভার্টিক্যাল অবজেক্ট হিসেবে দেখতে পাবা অথবা ভার্টিক্যাল লাইন হিসেবে দেখতে পাবা। তাহলে সিমিলারলি কি এই লাইনটাও কি আমাদের এরকম ভাবে ভার্টিক্যাল অবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছো? তাহলে আমি যখন ফ্রন্ট ভিউতে দেখব এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, আর এই লাইনটা দেখতে পাবো। এটা যেহেতু আমাদের একটা সিমিলার ইউনিফর্ম থিকনেস মেইনটেইন করে চলে গেছে, সো এই বরাবর তুমি একটা ভার্টিক্যাল লাইন টেনে দিবা, এটা দেখতে পাবা। আর এই বরাবর হলো এটা লাইন দেখতে পাবা, তাহলে এবং এই লাইনটাও তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ সেটা যদি তুমি ড্র করো তাহলে দেখো এই যে আমাদের ফ্রন্ট ভিউটা পেয়েছি।
এই লাইনটাই হলো আমাদের এই লাইন, আর এই সারফেসটাই হলো আমরা মাত্র পেয়ে আসলাম, এই যে এই সারফেস। আর এই যে যে দুইটা লাইন যেটা আছে দেখো, এটা ডাইমেনশন হলো 0.5 ইঞ্চি, এটা হলো সেই 0.5 ইঞ্চি লাইন। সো আমরা কোনো একটা অবজেক্টকে যখন ফ্রন্ট থেকে দেখি, স্ল্যান্টেড কোনো যদি লাইন থাকে অথবা ইনক্লাইন কোনো লাইন যদি থাকে, তাহলে আমরা সেটা দেখতে পাবো না, সেটাকে একদম ডাইরেক্ট ভার্টিক্যাল বরাবর দেখব। এইটাই হলো আমাদের কিছু, এটাতে কিন্তু আমরা অ্যাকচুয়াল সাইজটা পাচ্ছি না, এটা কিন্তু কিছুটা আমাদের অর্থোগ্রাফিকে এই লাইনটার ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি টপ থেকে দেখি, আমরা যদি সব রিমুভ করে দিই, টপ থেকে দেখলে আমরা কি দেখতে পাবো? আমাদের এই সারফেসটা দেখতে পাবো, এই সারফেসটা দেখতে পাবো, এই সারফেসটা দেখতে পাবো, আর এখানে যে সারফেসটা আছে সেটা দেখতে পাবো। তাহলে তুমি ড্র করো, এই যে দেখো এই সারফেসটা হলো এটা, আর এই সারফেসটা হলো এই যে এটা, আর এই পাশে হলো দুইটা সারফেস তুমি দেখতে পাচ্ছ। সো তুমি যদি প্রজেকশন টানো, সেম ভাবে এই বরাবর প্রজেকশন টানলেও একই কাহিনী হবে, এই বরাবর যদি তুমি উপর থেকে প্রজেকশন টানো একই জিনিসই হবে। এই যে প্রজেকশন টানো, এই বরাবর তুমি প্রজেকশন টানো, তাহলে আমাদের যেই ভিউটা পাবা সেটা হলো আমাদের টপ ভিউ পাবা। ফ্রন্ট ভিউ টপ ভিউ হয়ে গিয়েছে, এখন আমরা লেফট ভিউটা দেখি। এখন আমাকে কেউ একজন বলো লেফট ভিউটা কিরকম হবে? এই ডিরেকশন থেকে দেখতেছি, আমরা কি দেখতে পাবো? তুমি স্লোপটাকে দেখতে পারবে। এই যে একটা এল শেপের যে আমার সারফেসটা আছে সেটা দেখতে পাবো, আর এখানে যে সারফেসটা আছে একটা ট্রায়াঙ্গেল, সেটা দেখতে পাবো কিন্তু। তাহলে দেখো আমাদের এল শেপের এই সারফেসটা তুমি দেখতে পাচ্ছো, আর এই যে যে ট্রায়াঙ্গেলটা আছে সেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই লাইন আর এই লাইন কিন্তু একই প্লেনে আছে অথবা প্যারালাল আছে, দ্যাটস ওয়াই তুমি এটা দেখতে পাবা, এটা কিন্তু দেখতে পাবা না। সিমিলারলি এই লাইনটা আর এই লাইন একই প্লেনে অথবা প্যারালাল আছে, সো তুমি ফার্স্ট এরটা দেখতে পাবা, এই যে এটা দেখতে পাবা। তাহলে এই যে দেখো, আর নিচে তো এটা একটাই লাইন, দ্যাটস ওয়াই তুমি একটা লাইনই দেখতে পাচ্ছ। আর এই লাইনটা তুমি দেখতে পাবা, এই পরের যে লাইনটা আছে সেটা তুমি দেখতে পাবা না, কারণ দুইটা লাইন একই লাইনে প্যারালাল আছে, তো তুমি ফার্স্ট লাইনটা দেখতে পাচ্ছ, এই যে ফার্স্ট লাইন। সিমিলারলি আমরা যখন এই ডিরেকশন থেকে দেখব, আমাদের একই জিনিস দেখতে পাবো, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে, এরকম ভাবে হয়ে যাবে, এই যে এরকম ভাবে হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে একটু বলো, আমরা যদি বটম থেকে দেখি তাহলে কি হবে? কে একজন বলো। আমরা বটম থেকে দেখতেছি, এটা হলো টপ ভিউ, বটম থেকে তুমি দেখতে পাচ্ছ, কি হবে? কি দেখতে পাবা? শুধুমাত্র চার কোণা ইয়াটা দেখতে পারবো, হ্যাঁ, আয়তকার। একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবা। শুধু একটা rectangle। ওকে, জি তুমি রেক্ট্যাঙ্গেল দেখতে পেলা, ঠিক আছে। এখন বলো, এখানে কি একটা লাইন আছে না? হ্যাঁ, এটা হিডেন ইয়া দিয়ে বার করে দিতে হবে। এক্স্যাক্টলি, এটা হিডেন লাইন দিয়েতে কিন্তু তোমার দিয়ে দিতে হবে। আচ্ছা, সিমিলারলি দেখো, এইটা কি, এইখানেও কিন্তু একটা লাইন আছে, তাহলে তোমার কি এটা কি হিডেন লাইন হয়ে যাচ্ছে? আচ্ছা, এখন দেখো তুমি যখন বটম থেকে দেখতে পাচ্ছ, এই ফেসটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এই বরাবর যে লাইনটা ছিল সেটা দেখতে পাচ্ছ, বাট তুমি এই লাইনটা কি দেখতে পাচ্ছিলা? এই লাইনটাই কি ছিল আমাদের, এই যে লাইনটা ছিল না, একটু দেখো, তুমি বটম থেকে যখন দেখছো এই লাইনটা কিন্তু দেখতে পাচ্ছ, বাট এই লাইনটা কি দেখতে পাচ্ছ বটম থেকে? দেখতে পাচ্ছ না কিন্তু। না, তখন এই লাইনটা কি হয়ে যাবে, আমাদের হিডেন লাইন হয়ে যাবে কিন্তু, এই যে, তাহলে আমাদের এটা কিন্তু বটম ভিউ হয়ে যাচ্ছে। তাহলে বটম ভিউটা কি ক্লিয়ার হইছো সবাই? বটম ভিউটা কি সবাই বুঝতে পারছো? একটু সবাই ভালো মতো বলো। এটা যদি বটম ভিউ ভালো হয় নেটে। একটু আবার বলো। আরেকবার একটু দেখালে ভালো হয় আচ্ছা, তোমরা একটু বটম ভিউটা। একটু ওয়েট করো।
আমরা এই সাইড থেকে দেখতেছিলাম, আমি একটু টেনে দিই, এটা আমরা ফ্রন্ট থেকে দেখতেছিলাম। ফ্রন্ট ভিউতে দেখলে আমার যে ভিউটা আছে সবগুলা অবজেক্টকে পুশ করে একটা প্লেনে নিয়ে যাচ্ছি, এই যে ভিতরে দিয়ে দিচ্ছি। ঢোকায় দিলে আমাদের একদম সামনে থেকে যদি দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছিলাম সেটাই কিন্তু হলো আমাদের ফ্রন্ট ভিউ ছিল, এবং এগুলা কি ছিল, আমাদের রাইজার ছিল। কিন্তু এই যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা রাইজার ছিল। So, আমরা যখন করি অর্থোগ্রাফিক ভিউতে, মানে আমাদের একটা প্লেনে নিয়ে চলে যাওয়ার ট্রাই করি, যেহেতু এটা 2D ভিউ। 2D ভিউতে আমরা যে কোনো একটা প্লেনে নিয়ে যাব, এবং একটা প্লেনে নিয়ে যাওয়ার জন্য আমার সবগুলা অবজেক্টকে পুশ করবা, তুমি পুশ করে একদম একটা প্যারালাল একটা প্লেনে যখন নিয়ে যাওয়ার পরে যে লাইনগুলা দেখতে পাবা সেটাই হলো আমাদের অর্থোগ্রাফিক ভিউ। ইনিশিয়ালি দেখো আমাদের এটাতে কি ছিল, এরকম ছিল, বাট আমরা যখন এটাকে পুশ করে নিয়ে আসছি তখন হলো আমরা এরকম ভাবে পাচ্ছিলাম। কিন্তু তাহলে দেখো, আমি যদি এখন আমাদের মেইন অবজেক্টটা ছিল, এখন আমরা যদি এই ডিরেকশন থেকে দেখি অথবা টপ থেকে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো সেটা একটু দেখো। তাহলে আমি একটু টেনে দিই, দেখো ইনিশিয়ালি ছিল কি ছিল, এই যে দেখো আমি এই সাইড থেকে দেখতে যাচ্ছি, সো আমি অবজেক্টটাকে ঘুরায় নিচ্ছি। ঘুরায় নেওয়ার পরে আমি একদম জাস্ট পুশ করে একটা প্লেনে নিয়ে আসতেছি। নিয়ে আসলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই হলো আমাদের লেফট ভিউ, দেখতে পাচ্ছ, এই যে দেখো একদম পারপেন্ডিকুলার বরাবর সেটা দেখতে পাবো। এবং লেফট ভিউ থেকে আমাদের রাইজার এবং ট্রেড দুইটার হাইট কিন্তু পাচ্ছি। কিন্তু সো তুমি যখন অর্থোগ্রাফিক ভিউটা করবা তখন একটা পুশ করে অবজেক্টটাকে একদম একটা প্লেনে নিয়ে আসবা। এবং এইখানে দেখো আমরা কি বলেছিলাম, আমাদের অর্থোগ্রাফিক ভিউতে দুইটা প্লেন, মানে দুইটা এক্সিস থাকবে। আমরা যদি এটাকে এক্স এক্সিস ধরতাম, এটাকে ওয়াই এক্সিস, এটাকে জেড এক্সিস ধরতাম, তাহলে আমাদের যে প্লেনে পাচ্ছি সেটা হলো ওয়াই, আর এই পাশে কি ধরলাম আমরা, আচ্ছা এটা জেড আর এটা হলো ওয়াই ধরছিলাম। সো আমরা হলো ওয়াই জেড প্লেনে হলো একটা অবজেক্ট আমরা পাচ্ছি। সো যে কোনো একটা প্লেনে তুমি হলো মেইন অবজেক্টটাকে আনা ট্রাই করতেছো। তাহলে আমি একটু টেনে দিই। আচ্ছা বাকি ফিগার গুলো আঁকা ছিল স্কেচ আপে, একটু দেখো। এটা আমরা হলো লেফট ভিউ থেকে দেখতে চাচ্ছি। লেফট ভিউতে জাস্ট হলো রাইট রাইট ভিউটা এটা দেখতেছি, লেফট ভিউ আর রাইট ভিউটা জাস্ট হলো আমাদের মিরর হয়ে যাবে। এটা মোটামুটি তোমরা বুঝছো, আমি এটা আপাতত আর দেখাচ্ছি না। এইটা হলো আমাদের মেইন অবজেক্টটা ছিল যেটা আমি তোমাদের বোঝাচ্ছিলাম। এটা 3D ফিগারে দেওয়া ছিল, এখান থেকে আমাদের 2D ফিগারটা ড্র করতে হবে। এটা 3D ফিগার এই কারণে আমরা বুঝতে পারতেছি কারণ আমাদের এখানে তিনটা ডাইমেনশনই কিন্তু আমরা জানি, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন। আমাদের যে কোনো দুইটা ডিরেকশনে নিয়ে আসবো আমরা। আমরা এই ডিরেকশন থেকে দেখব। তাহলে আমি একটু টেনে দিই, এই যে দেখো। আচ্ছা আগের ফিগারে ব্যাক ভিউটা একটু দেখানো ট্রাই করতেছে। আচ্ছা এই যে দেখো, আমরা যখন অবজেক্টটা ছিল এটা কি একদম ফ্রন্টে ছিল, কিন্তু ফ্রন্টে দেখো এটা কিছুটা ইনক্লাইন্ড লাগতেছে, বাট এটা কিন্তু একদম ভার্টিক্যাল। এই লাইনে যে ডাইমেনশন, এই লাইনের ডাইমেনশনও কিন্তু একই, বাট এখানে তুমি একটু এক্সট্রা পোর্শন দেখতে পাচ্ছ, বাট এটা এক্সট্রা পোর্শন না। এই যে দেখো, এটাকে আমি যদি সামনে নিয়ে আসি তাহলে তুমি হয়তো বুঝতে পারবা। এটাকে যখন আমি যে কোনো একটা প্লেনে যখন নিয়ে আসবো তখন কিন্তু একই লাইন দেখতে পারবো। সো তুমি যখন ডাইমেনশন একদম অ্যাকুরেটলি দিবা তখন কিন্তু দেখা যাবে পুরাটা। এই যে সামনে একদম টেনে আনলে পুরাটা টেনে আনতেছি, তাহলে আমরা এই সারফেসটা দেখতে পাচ্ছিলাম, হোয়াইট দুইটা সারফেস, আর নিচের গুলা আমরা করে ফেলছি। তাহলে এটা ছিল হলো আমাদের ফ্রন্ট ভিউ। তাহলে আমি যদি একটু পরেরটা টানি তাহলে আমাদের পরের অন্যান্য ভিউ গুলো কি আসতেছে, এই ভিউটা কিন্তু আমরা 3D তে দেখতে পাচ্ছিলাম, বা 2D তে আমরা একটা ভার্টিক্যাল লাইন অথবা একটা প্রজেক্টেড লাইন দেখতে পাচ্ছিলাম।
এখন আমাদের লেফট ভিউতে দেখো, এই যে দেখো, এই যে একটু জাস্ট অ্যানোটেশনটা দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে এই এল শেপের তুমি একটা লাইন দেখতে পাচ্ছিলে, আর ইনক্লাইন লাইনটা কিন্তু এটার সাথে অ্যাটাচ ছিল, বাট এটা যেহেতু আমরা অ্যাকচুয়াল ডাইমেনশন দিইনি, দ্যাটস ওয়াই কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটা কিন্তু এই লাইন থেকে তুমি এক্সক্লুড করে একদম যদি ভিতরের দিকে নিয়ে যাও, তাহলে কিন্তু সেম জিনিসটাই দেখতে পাবা। আমি একটু জুম করে নিলে তাহলে হয়তো আর একটু বুঝতে পারবা। এই যে দেখো, এটাকে যদি তুমি একদম যে কোনো একটা প্লেনে যদি নিয়ে যাও, তাহলে তুমি হয়তো অ্যাকচুয়াল সেই সাইজটা অথবা শেপটা পাবা। এই যে দেখো, এই যে দেখো, একটা প্লেনে নিয়ে আসতেছি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা একটু দেখা ট্রাই করো। এই যে এই লেনটা আর এই লেনটা কিন্তু এই দুইটা এজ কে টাচ করে আছে। সো এল শেপের একটা লেন দেখতে পাবো, আর একটা হলো আমাদের ট্রায়াঙ্গেল দেখতে পাবো। যখন আমরা ড্র করতেছি, একটু ভালো মতো দেখো, আমাদের এই যে লাইনটা কি ছিল, ইনক্লাইন্ড লাইন ছিল কিন্তু, এবং ইনক্লাইন লাইনটা এই লেফট ভিউ অথবা রাইট ভিউতে কিন্তু আমাদের দুইটা ডাইমেনশনেই আছে। বাট আমি যখন ফ্রন্ট ভিউ ড্র করতে গেছিলাম, ফ্রন্ট ভিউতে আমরা কোনো ইনক্লাইন লাইন আমরা দেখতে পাবো না। সেখানে আমরা হলো প্রজেক্টের যে লাইনটা আছে সেটা হলো আমরা দেখতে পাই। এটা আমি তোমাদের বলছি, একটু দেখো। এখন হলো আমি যদি বটম থেকে দেখার ট্রাই করতাম, ব্যাক ভিউটা দেখো, আমাদের পুরাটা কিন্তু একটা রেক্টেঙ্গেলই দেখতে পাচ্ছি। বাট রেক্টেঙ্গেল দেখতে পাওয়া সত্ত্বেও আমাদের এখানে কিন্তু দুইটা লাইন ছিল, আর নিচে একটা কিন্তু আমাদের লাইন ছিল। তাহলে দেখো, মেইনলি আমাদের সলিড লাইন একটা রেক্টেঙ্গেল দেখতে পাবো, বাট আমাদের এখানে সলিড রেক্টেঙ্গেল দেখতে পাবো না। এখানে কিন্তু আমাদের এই যে যে লাইন আছে, হিডেন লাইনটা আছে, সেটা আমাদের ড্র করতে হবে। কারণ এই যে দেখো, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছিলাম না। আবার বটম ভিউতে এই লাইনটা আমাদের হলো হিডেন হবে, সিমিলারলি এই লাইন দুইটাও হলো হিডেন হয়ে যাচ্ছে। তাহলে আমরা টপ ভিউ, বটম ভিউ, ব্যাক ভিউ বুঝতে পারলাম একটা অবজেক্টের। তাহলে এই অবজেক্টটা কি এখন বুঝতে পারছো কিভাবে দেখা যাচ্ছে অথবা কি করতেছি আমরা? জি ম্যাডাম। তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের, তো এটা তো একটা সফটওয়্যারে স্কেচ অ্যাপ দিয়ে করা হয়েছে তোমাদের বোঝার জন্য। দেখা যাচ্ছে যে তোমরা এই সফটওয়্যারে প্র্যাকটিস করতে পারো। সো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তোমরা হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে 3D থেকে একটা 2D অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, অথবা কোন সারফেস গুলা অথবা কোন লাইন গুলা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আরেকটা আমরা একটু ফিগার দেখি, তাহলে হয়তো বুঝতে পারবা। এই যে আমাদের 4 নাম্বার, আমরা ম্যানুয়ালে চলে যাই তাহলে একটু ক্লিয়ার হবে। এই যে দেখো 3 নাম্বার, এটা খুবই একটা ইজি। আমাদের একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে, এবং এটার পোর্শনটা একটু কিছুটা আমাদের ডিপ পোর্শন আছে। আমি এই ডিরেকশন থেকে দেখতেছি। এই ডিরেকশন থেকে দেখলে আমরা যেই জিনিসগুলা দেখতে পাবো, আমাদের এই সারফেসটা দেখতে পাবা, আর এই সারফেসটা দেখতে পাবা, কিন্তু এছাড়া আর কোনো সারফেস দেখতে পাবা না। কারণ এই লাইন আর এই লাইন একই লাইনে আছে অথবা প্যারালাল আছে। আমি যখন দেখবো তখন এই লাইনটা শুধু দেখবো। সিমিলারলি এই লাইন আর এই লাইন একই প্যারালাল আছে, দ্যাটস ওয়াই আমি এই লাইনটা দেখতে পাবো, পিছের লাইনটা কিন্তু দেখতে পাবো না। সো দেখো, আমি যখন ফ্রন্ট ভিউটা ড্র করতেছি, আমাদের এরকম একটা রেক্টেঙ্গেল দেখতে পাবো। এই যে এই সারফেসটা হলো আমাদের এই সারফেস দিচ্ছে। এটা কি ফ্রন্ট ভিউ? হ্যাঁ, এই সারফেস দিচ্ছে। আর এই যে যে এল শেপে যেটা দেখতে পাচ্ছো, সেটা হলো এটা। সো তোমার প্রত্যেকটার কিন্তু ডাইমেনশন দেওয়া থাকবে। সো এই ডাইমেনশন থেকে তুমি হলো আইডেন্টিফাই করে নিবা যে কোনটা কোন ভিউ। সিমিলারলি দেখো, আমি যখন টপ থেকে দেখব, আমাদের এই সারফেসটা দেখতে পাবো, আর এই সারফেসটা কিন্তু দেখতে পাবো। তাহলে দেখো, এই যে আমাদের টপ ভিউ থেকে
এটা হলো আমাদের এই সারফেসটা ছিল, আর এটা হলো আমাদের এল শেপের সারফেসটা। লেফট থেকে যখন আমি দেখতেছি তখন কি এই এল শেপটা দেখতে পাবো আর এই বক্সটা দেখতে পাবো। তাহলে এই যে এল শেপ আর এই বক্সটা। সিমিলারলি তুমি যখন রাইট থেকে দেখবা তখন কি দেখতে পাবা, কেউ একজন বলো তো? রাইট থেকে যখন তুমি দেখতে পাচ্ছ সেম ভাবে কিন্তু আমাদের একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবো, বাট রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে দেখো চেঞ্জটা কোথায় হবে বলো? এখানে কিন্তু রাইট ভিউ দেওয়া নেই। আমাদের এই বরাবর কি তুমি এই ফেসটা কি দেখতে পাচ্ছো? এই ফেসটা মিস ভিতরের চার কোণাটা আর কি একটা হিডেন লাইন। এই যে এই বরাবর একটা হিডেন লাইন ড্র হয়ে যাবে, এই যে এটা হয়ে যাবে তখন আমাদের রাইট ভিউ। তাহলে এই অবজেক্টে আমরা লেফট ভিউ রাইট ভিউ ড্র করতে পারলাম। এখন এই অবজেক্টের ক্ষেত্রে আমাদের বটম ভিউটাও কি হবে, সেম হবে, একটা রেক্ট্যাঙ্গেল হবে, বাট আমাদের এখানে কি আছে, একটা অবজেক্ট আছে যেটা কিনা একটা হিডেন লাইনের মাধ্যমে ড্র করতে হবে। এই যে টপ ভিউ এর এই লাইনটাই হয়ে যাবে হিডেন লাইনের মাধ্যমে। এটা হলো বটম ভিউ। তাহলে এটা বুঝতে পারছি মোটামুটি। এর পরেরটার ক্ষেত্রে দেখো একটু কমপ্লিকেটেড। এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ, এটা আমাদের ফ্রন্ট ভিউ। আর এটার বেসিসে তুমি বাকিগুলা, এটা হয়ে যাবে লেফট ভিউ, এর পাশে হয়ে যাবে রাইট ভিউ, উপরটা টপ ভিউ হয়ে যাবে, আর নিচেটা হয়ে যাবে বটম ভিউ। সো এইখানে একটু দেখো, তোমার ফ্রন্ট ভিউ থেকে তুমি কি দেখতে পাবা, এই সারফেসটা কিন্তু দেখতে পাবা। আর এইখানে দেখো এটা যেহেতু একটু ইনক্লাইন পোর্শন, এটা আবার 1 ইঞ্চিতে, যে 0.5 ইঞ্চি গ্যাপ থেকে শুরু হয়েছে, তার মানে এই 0.5 ইঞ্চি গ্যাপ থেকে এরকম ভাবে একটা অবজেক্ট পেয়েছো। তো এখানে কিছু পোর্শন তুমি দেখতে পাবা না, আবার কিছু পোর্শন দেখতে পাবা। তো এইখানে দেখো এই যে এই পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমাদের এটা তো সলিড লাইন, বাট এখানে অবজেক্টের ভিতরে কি আমাদের এই সারফেসটা আছে, এবং এইখানে কি একটা লাইন আছে, আবার এইখানে একটা কি লাইন আছে, এখানে একটা লাইন আছে। তো সেই ক্ষেত্রে তুমি এই যে যে লাইনগুলা আছে এটা তো তুমি দেখতে পাচ্ছ না, তাহলে এটা কি তোমার ড্র করতে হবে এই সারফেসটা। তাহলে এই সারফেসটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমরা হিডেন লাইনের মাধ্যমে ড্র করে দিচ্ছি। তাহলে ফ্রন্ট ভিউটা আমরা ক্লিয়ার হলো। এরপর আমরা কি বলছি, টপ ভিউ। টপ ভিউ থেকে একটু ভালো মতো দেখো, আমরা কিন্তু টপ ভিউতে কোনো আর ইনক্লাইন লাইন দেখতে পারবো না। এই সারফেসটা দেখতে পাবা, এই সারফেসটাও দেখতে পাবা, এটাও দেখতে পাবা, এটাও দেখতে পাবা, এটাও দেখতে পাবা। তাহলে সবগুলা সারফেস তুমি দেখতে পাচ্ছ। তাহলে দেখো এই যে ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছ, এই যে এই সারফেসটা হলো আমাদের এই সারফেস, এটা এই সারফেস আসতেছে, এটা এই সারফেস, আর এই পোর্শনটা হলো এটা, আর এই যে পোর্শনটা আসতেছে এটা। সো তুমি ফ্রন্ট ভিউ ড্র করে ফেলার পরে আমাদের টপ ভিউটা যেই প্লেনে ড্র করতেছো, এই যে দেখো এই সারফেস দেখতে পাচ্ছ এটা, আর এই পাশে যে প্লেনটা আছে সেটা দেখতে পাচ্ছ। সো এটা যখন আমাদের ফ্রন্ট ভিউটা ফিক্সড হয়ে যাচ্ছে, তখন এটাকে কি আমার আনফোল্ড করে দিবা। আনফোল্ড করে দিলে এইখান বরাবর সেটা কি থাকতেছে, ফিক্স থাকতেছে, এবং এই যে যে প্লেনটা আছে, এই যে যে প্লেনটা, এই প্লেনটা কিন্তু একদম নিচে চলে আসবে, নিচে চলে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম ভাবে আমাদের ফিগারটা আসতেছে। তো তোমার ফার্স্টে হলো ফ্রন্ট ভিউটা ফিক্সড করে নেওয়ার পরে অপোজিট একটা প্লেনে তুমি হলো টপ ভিউটা ড্র করে নিবা। ড্র করে নেওয়ার পরে তোমার একটু ইমাজিন করে আনফোল্ড করে দেখতে হবে যে ড্রয়িংটা কিরকম আসতেছে। তাহলে টপ ভিউটা কি ক্লিয়ার হইছো সবাই? বলো তো এটার, এটা টপ ভিউটা কি বুঝতে পারছো? এটা বলো। ম্যাডাম আমি কি আবার বলবো নাকি বোঝা গেছে, এটা বলো। একটু ম্যাডাম বুঝতে পারছি টপ ভিউ।
আচ্ছা, সিমিলারলি একটু দেখো লেফট ভিউটা কি হবে, আমাদের এই ডিরেকশন থেকে দেখা লাগবে এটা লেফট ভিউ। এই ডিরেকশন থেকে তুমি যখন দেখবা এই সারফেসটা কিন্তু দেখতে পাবা, এই সারফেসটা তুমি দেখতে পাচ্ছ। আর এখানে যে সারফেসটা আছে, এই যে নিচে বরাবর যে সারফেসটা আছে সেটা দেখতে পাচ্ছ। আর এইটুকু পোর্শন তুমি এই সাইড থেকে দেখতে পাবা। আচ্ছা, এখন দেখো এখানে আমার যে লাইনটা আছে, এই যে লাইনটা, এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। এই সাইড থেকে তুমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এই যে এরকম ভাবে একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাবা। বাট অ্যাকচুয়ালি এখানে কি একটা লাইন আছে, এই লাইনটাই হলো এই লাইন। তাহলে এই লাইনটা তোমার হিডেন লাইন হয়ে যাচ্ছে। সিমিলারলি দেখো, তুমি যখন একটা অবজেক্ট ড্র করতেছো, আমি কিন্তু এরকম শেপ দেখতে পাচ্ছ, এরকম একটা শেপ পিছে আছে দেখতে পাচ্ছ। আর তোমার এই যে লাইনটা আছে, এখানে কি একটা লাইন ছিল, এই যে এই জায়গাটা একটা লাইন ছিল, দ্যাট মিন্স এই বরাবর একটা লাইন ছিল। এই লাইনটা তুমি যখন এই ডিরেকশন থেকে দেখতেছো, এই লাইনটা তুমি দেখতে পাবা না, কারণ হলো একটা রেক্ট্যাঙ্গেল ফেস তুমি দেখতে পাচ্ছ। সো আমাদের ফেসটা এই যে রেক্ট্যাঙ্গেল একটা ফেস, আর যেহেতু এখানে একটা লাইন আছে, সেই কারণে আমরা ডট ডট লাইন দিয়ে দিলাম। আর কোনটা ডাইমেনশন কতটুকু সেটা একটু ভালো মতো মেনটেন করে মেজার করবা, নাহলে কিন্তু দেখা যাচ্ছে ড্রয়িংটা ম্যাচ হবে না। আমাদের উপরের ক্ষেত্রে দেখো এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, আর এই রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুইটা রেক্ট্যাঙ্গেল। এই যে এটা একটা রেক্ট্যাঙ্গেল ছিল, নিচে একটা রেক্ট্যাঙ্গেল। সো আমাদের নিচে যে রেক্ট্যাঙ্গেলের যে লাইনটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, দ্যাটস আমরা হিডেন লাইন দিয়ে দিচ্ছি। সিমিলারলি তুমি এই ডিরেকশন থেকে ড্র করবা, যেটা দেখতে পাচ্ছ এখানে মোস্ট প্রবাবলি হিডেন লাইন নাও আসতে পারে অথবা আসতেও পারে, তোমরা ম্যাচ করে দেখবা যে কি আসতেছে। এরপরে আরেকটা অবজেক্ট আসছে, দেখো আমরা এই ডিরেকশন থেকে দেখব, এটা জাস্ট কিছুই না, এটা জাস্ট একটু হ্যাচ করে দিছে জাস্ট বোঝানোর জন্য। সো তোমরা ড্রয়িংটা যখন করবা, তোমাদের পেন্সিল দিয়ে জাস্ট কিছুটা হ্যাচ করে দিবা, এরকম ভাবে হ্যাচ করে দিবা। হ্যাচ করে দ্বারা বোঝাচ্ছে যে এই সারফেসটা হলো আমাদের প্লেন সারফেস না, কিছুটা ইনক্লাইন্ড, অথবা এখানে আমাদের একটা হলো একটা সারফেস আছে, দ্যাটস ওয়াই এখানে সলিড কোনো অবজেক্ট নেই। সো ড্র করার সময় এখান থেকে দেখবা, দেখলে যে ভিউ গুলা দেখতে পাবা সেটা আঁকবা। এটা দেখা যাবে, এই সারফেসও দেখতে পাবা, এই সারফেসও দেখতে পাবা, এই যেটা, আর এটাও দেখতে পাবা। আচ্ছা, যেহেতু আমরা ফ্রন্ট থেকে দেখতেছি, এই লাইনটা কিন্তু ইনক্লাইন লাইন, তুমি কিন্তু কোনো ইনক্লাইন লাইন দেখতে পাবা না। ইনক্লাইন লাইন না দেখতে পেলে এইটার যে ডাইমেনশনটা আছে, এই যে এতটুকু লেন্থে কিন্তু তুমি দেখতে পাবা, এবং এটাই হলো আমাদের প্রজেক্টেড লাইন, অথবা প্রজেক্টেড যে আমাদের ভিউটা পাচ্ছে এই লাইনে। তাহলে এই যে দেখো, এই পাশে পোর্শনটা হলো এটা, এই পোর্শনটা হলো এটা, আর এই যে পোর্শনটা পাচ্ছ সেটা হলো এই পোর্শন, আর এখানে যে রেক্টেঙ্গেল পোর্শনটা পাচ্ছ সেটা এটা। তো তোমার ফার্স্টে দেখতে হবে, তুমি যে ডিরেকশন থেকে দেখতেছো সেই ডিরেকশন বরাবর তুমি সবগুলো অবজেক্টকে এক্সক্লুড করে একটা প্লেনে নিয়ে আসো। প্লেনে নিয়ে আসলে যেই সারফেস গুলা দেখতে পাবা, সেই সারফেস গুলা কি একটা লাইন দ্বারা বাউন্ডেড, ওই লাইন গুলা হলো তুমি ড্র করবা, এরকম হলো লাইন পাবা। তাহলে এটা যদি ফ্রন্ট ভিউ হয়, তাহলে তুমি টপ ভিউ দেখো, টপ ভিউতে কি হবে একটু ভালো মতো খেয়াল করো, আমি তোমাদেরকে বলে দিই। এই সারফেসটা দেখতে পাবা, এই সারফেসটা দেখতে পাবা, আর এখানে যে সারফেসটা আছে সেটা দেখতে পাবা। তাহলে দেখো এই যে সারফেসটা আছে সেটা দেখতে পাচ্ছ। তাহলে একটা রেক্টেঙ্গেল আমাদের 4টা ব্লক দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল হওয়ার কথা ছিল, কারণ এই সারফেসটা, বাট তুমি যখন নিচে দেখতেছো এখানে কিন্তু একটা লাইন এক্সটেন্ডেড আছে, এই লাইনটা এক্সটেন্ডেড আছে। বাট তুমি যখন উপর দিকে দেখতেছো, তখন কিন্তু এই বরাবর তুমি কোনো লাইন দেখতে পাচ্ছ না। এই বরাবর যে লাইনটা আসতেছে সেটা হলো হিডেন লাইন। আচ্ছা, হিডেন লাইনটা এখানে একটু লেখাটা ড্র করাটা দেখলেও ভালো মতো বুঝবা, কিন্তু এখানে কিন্তু এজে শেষ হয়ে যাচ্ছে, এই যে দেখো, তুমি এখানে ফাঁকা রাখতে পারবা না, কিন্তু এরকম ভাবে রাখতে পারবা না। আমাদের যে বাউন্ডারি এটা, সেটা একদম
সারফেসের সাথে অথবা এজের সাথে কানেক্টেড করে দিতে হবে। তাহলে আমাদের ফ্রন্ট হয়ে গেল, টপ হয়ে গেল। আমরা যদি এটা দেখি তাহলে লেফট হবে, এই সাইডটা দেখলে রাইট হবে। তো আমি রাইট ভিউটা বলি, রাইট ভিউটা কিন্তু আমরা একটা এল শেপ দেখতে পাবো, এই ফেসটা দেখতে পাচ্ছি না। আর এখানে যে ফেস গুলো আছে, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছি না। সিমিলারলি এই লাইনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই এই লাইনটা আমাদের হিডেন লাইন হবে এটা, আর এই যে লাইনটা আছে এটাও আমাদের হিডেন লাইন হয়ে যাচ্ছে। আর লেফট ভিউ তো খুবই ইজি, এটার সিমিলার। এখানে তুমি যেহেতু একটু হ্যাচ করে দিয়েছিলা, সো পেন্সিল দিয়ে খুব বেশি ডার্ক কালারে এরকম হ্যাচ করে দিবা না, কিছুটা হ্যাচ করে দিবা, এই কারণে এখানে হ্যাচ করে দিছি। আর লেফট ভিউ থেকে আমি এই লাইনটাও দেখতে পাচ্ছি, এই লাইনও দেখতে পাচ্ছি, এই লাইনও দেখতে পাচ্ছি, এই লাইন এবং ইনক্লাইন্ড এই লাইনটাও দেখতে পাচ্ছি। তো তুমি যেহেতু সবকিছুই দেখতে পাচ্ছ, দ্যাটস আমাদের এখানে কোনো হিডেন লাইন নেই। তাহলে এটা কি বুঝতে পারছো সবাই, এই ভিউটা? আচ্ছা, বাকি আর জিনিসগুলো আমি তোমাদের বলতেছি না। আচ্ছা, তোমাদের তাহলে মোটামুটি আমাদের অর্থোগ্রাফিক ভিউ হয়ে গেছে। আইসো থেকে আমরা অর্থোগ্রাফিক ভিউ করলাম, আইসো থেকে অর্থ। এতটুকু পোর্শন পর্যন্ত আমাদের এই টপিকটা ছিল। আমি রেকর্ডিংটা অফ করে দিই।